ওয়েট করবো এরকম আর কি। শপিফাই পার্টনার এক্সেস সবার ইমেলে পাঠিয়ে দিছি। একটু আমি আবার বলতেছি, শপিফাই আমাদের পেইড একটা প্ল্যাটফর্ম যেখানে $180 করে পার মান্থ দেওয়া লাগে, মিনিমাম $9 পার মান্থ পে করা লাগে। তো আমাদের শপিফাই প্রিমিয়াম সমস্ত থিম, সমস্ত প্লাগইন আমরা এই পার্টনার এক্সেস দিয়ে লাইফ টাইম অ্যাক্সেস করতে পারবো। আর এখানে এরকম না ই-কমার্সে বা ওয়ার্ডপ্রেসে যেরকম তোমাকে থিম প্লাগইন আমরা দিলে তোমরা পেইডটা পাও, এরকম না। তোমরা সমস্ত পার্টনার অ্যাক্সেস দিয়ে শপিফাই এর প্যানেলের সমস্ত প্রিমিয়াম থিম ইউজ করতে পারবা, প্রিমিয়াম প্লাগইন ইউজ করতে পারবা। তো শপিফাই পার্টনার অ্যাক্সেস সবাই ইমেলে পাঠিয়ে দিছি। আমি শপিফাই বেসিক্যালি পার্টনার। তো শপিফাই পার্টনার হওয়ার কারণে আমি যাকে যাকে ইনভাইটেশন পাঠাবো তারা লাইফ টাইম অ্যাকাউন্ট করে ফ্রিতে আনলিমিটেড শপ তৈরি করতে পারবে, অর্থাৎ একটা অ্যাকাউন্টে তুমি অনেক অনেক শপ তৈরি করতে পারবা। তো এখন আমরা সেই অ্যাকাউন্টটা করতে যাচ্ছি। অ্যাকাউন্টের অ্যাক্সেস আমি ইমেলে পাঠিয়ে দিচ্ছি, তুমি একটু ইমেলে যাও। আমি ভিডিও রেকর্ড অন করছি তো আবার একটু দেখাই। ইমেলে যাও, ইমেলটা একটু ওপেন করো। ইমেলে দেখো আমি একটা পার্টনার অ্যাক্সেসের লিংক, মানে আমি মেল পাঠাইছি ইনভাইটেশন, সেখান থেকে ঢুকবা। ঢোকার পরে শপিফাই পার্টনারের যে পেজটা আছে সেই পেজের মধ্যে আমরা এখন আমি ইমেল দিয়ে সাইন আপ করবো। আচ্ছা ভাই, ওয়ার্ডপ্রেসে যেরকম আমরা এলিমেন্টর দিয়ে ক্লায়েন্টের ইচ্ছা অনুযায়ী কাস্টমাইজ করতে পারতাম একটা যে কোনো পেজ, এখানেও কি পারবো? কোনো অ্যাপ আছে শপিফাই? আছে দেখাবো। এখন তুমি ইমেল দাও ভাইয়া, তোমার ইমেল দাও। ইমেল দিয়ে জয়েন নাও। জি ভাই। ফার্স্ট টাইম লাস্ট টাইম দাও। ভাই সবার পাশে আমরা কি পাশাপাশি করবো একসাথে? একসাথে করো, সবাই দেখায় তারপর ক্লাস থেকে যাবা। ঠিক আছে। পার্টনার অ্যাক্সেস করতে কিন্তু অনেক ঝামেলা হয়, পরে আমার বলে কিন্তু আমরা পাবা না। জি ভাই। ক্রিয়েট দাও। আচ্ছা, নিউ পার্টনার অ্যাকাউন্ট দাও প্লাস। আগে একটু ইমেলটা কনফার্ম করে ফেলো, ইমেলে একটা মেল যাবে। এটা এইখানে কি আইডি কার্ডে যে নাম আছে ওই সঠিক নাম দিতে হবে? ভাই এখন কি এখান থেকে কাজ করব নাকি ওইটাতে যাব? এটাতে কাজ করবো, এটাতেই। হ্যাঁ, শপিফাই পার্টনারে ক্লিক করো। শপিফাই পার্টনার, ওকে, ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট। আচ্ছা, সবাইকে এতটুকু পর্যন্ত আসছো? একটু ওয়েট করো। সবাইকে এতটুকু পর্যন্ত আসছো? জি ভাই আসছি। না আসলে বলো, আমি আবার করতেছি। যারা পরে জয়েন করছো তাদের ইমেল গুলো একটু দাও, আমি শপিফাই একটা পার্টনার রিকোয়েস্ট পাঠাবো। এই পার্টনার অ্যাক্সেস দিয়ে তোমরা অ্যাকাউন্ট করবে। ভাই একটু দাঁড়ান, আসে না এখনো ভাই। আচ্ছা ঠিক আছে, আমার আগে হয়তো একটা খোলা ছিল, আমি একটা মেল দিই ভাই। হ্যাঁ হ্যালো ভাইয়া, আবার অন্য মেল দিবা, দাও পাঠাই। ওকে ওকে। ও ভাইয়া, আমারও তো খোলা ছিল, আমার তো অন্যরকম আসলো। হ্যাঁ, পার্টনার আগে পার্টনার ছিল না সম্ভবত, আমি জানি না কোনটা। ভাই আমি দিচ্ছি ভাই, দেখেন আমারও তো খোলা আছে, দেখছি partner.shopify.com আসছে লিংকে। স্ক্রিন শেয়ার করো দেখি, বুঝিনি আমি কি বলতেছো। আচ্ছা আচ্ছা ভাইয়া। ভাই আমি তো শেয়ার করতে পারতেছি না, আরেকজন যদি না করে, মানে বন্ধ না করে। কামজিদা আজাদ কি পাইছো এক্সেস? শাকিব ভাই একটু অফ করেন। আমি পাইছি। ইনাজ ভাই আমি কি অফ করব? হ্যাঁ একটু অফ করো, ওই যে ওর কি জানি প্রবলেম হচ্ছে, একটু দেখে দিই। আচ্ছা। হ্যাঁ শুনেছে। ওটা আগে একটা অ্যাকাউন্ট ছিল। হ্যাঁ হ্যাঁ, এখন তাহলে কি করবো ভাই? তোমার একটা ইমেল দাও। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তোমার কি একটু দরকার হচ্ছে? তোমার তো অ্যাকাউন্ট আছে অলরেডি। মানে এটাতে আমি সব করতে পারবো? হ্যাঁ করতে পারবো সব, পার্টনার প্রোগ্রাম না? হ্যাঁ, partner.shopify.com। ঠিক আছে করতে পারবো। ভাই 3 মাস অফ থাকলে কি অ্যাকাউন্টটা ইনঅ্যাক্টিভ করে দেয় না? না, অ্যাকাউন্ট স্টোরটা ফেলে দেয়, অ্যাকাউন্ট ঠিকই থাকে। আচ্ছা, আরেকজন যে স্ক্রিন শেয়ার করতেছে নতুন করে, তারটা আসি। সবাই কি ও যতটুকু করছে এতটুকু পর্যন্ত আসছো? ভাই পরে মেলগুলোতে ভাই একটু দিয়ে দেন ভাই, মেল দিয়ে দিছি, পরে মেলগুলোতে পাঠিয়ে দিছি, চেক করো।
ভাই ইমেলটা কি ভেরিফিকেশন করতে হবে ভাই? ইমেল ভেরিফাই করা লাগবে যাদের আচ্ছা একটু আগে যে শেয়ার করছো শেয়ার করো জি সবাই ভাই কি শেয়ার wait করছি। আসছো আমি কি ওয়েট করব নাকি আমি আগাইতে থাকবো হ্যাঁ ভাই পেজে আসছি। 1 মিনিট ভাই। আসছি ভাই এখানে। সবাই আসছো কেউ না আসলে বলো ভাই সবাই আসছি। আচ্ছা ওকে এবার ভাই আমারটা আসে নাই ভাইয়া। কোন জায়গায় আটকেছো যে আমি আপনাকে মেইল দিছি, ইমেইলটা পাঠাচ্ছি আর কি। আমি জয়েন করছি একটু লেটে জয়েন করছি ভাইয়া। পাঠা দিছি আমি দেখো এক্সেস আচ্ছা এই পাশে দেখতেছি এই আজব আচ্ছা আমরা এখন অ্যাকাউন্টটা করব শীটটা দেখতে যাও তো ভাইয়া শীটে ও স্যার শীট খোলা আছে এই যে নিচে দিকে নামো নিচের দিকে নামো এগুলো করে ফেলছি আমরা অলরেডি দেখো বিজনেস নেম তুমি তোমার নাম দিবা দেখছো এই যে উপরে চলে গেছে হ্যাঁ এই যে এখানে অ্যাকাউন্ট ইনফরমেশন আচ্ছা আচ্ছা বিজনেস নেমে তুমি তোমার নাম দিবা ইমেল দিবা ওয়েবসাইট দিবা গোল দিবা 2 নাম্বার পয়েন্ট হ্যাঁ বিল্ড ইওর শপিফাই যাও ভাই আমি আর একটা মেল দিছি ওটা ওটা একটু দেন তো পাঠাতো শপিফাই অ্যাক্সেস অলরেডি আছে আবার নিয়ে কি করবা যদি প্রবলেম হয় আচ্ছা পাঠাই দিয়েছি দেখো এই ওয়েবসাইট অপশনাল বলতেছে এখন ওয়েবসাইট বলতে কি আমি যে কোনো একটা দিলে হলো তোমার ডোমেইনটাই তোমার ওয়েবসাইট দিয়ে দাও আচ্ছা ভাই ধরো জাস্ট ঢাকা ধানমন্ডি এরকম কিছু লেখা দাও শেষ এগুলো অপশনাল দিব ভাই না লাগবে না সিটি ঢাকা দাও পোস্ট কোড দাও এর রিজন চাচ্ছে রিজন লাগবে না পোস্ট কোড জব টাইটেল ওনার দাও ফোন নাম্বার দাও লিংক এগুলো প্রোফাইল ফেসবুক প্রোফাইল দিতে পারবো লিংকডইন তো করা নাই এগুলো লাগবে না নিচে গিয়ে 2 নম্বর পয়েন্টটা দাও বিল্ডিং কাস্টম হ্যাঁ তারপর হচ্ছে তোমার ডু ইউ হ্যাভ ক্লায়েন্ট ইয়েস এখান থেকে ই-কমার্স চুজ করো কোনটা ভাই ই-কমার্স নিচে ই-কমার্স ই-কমার্স নিচে 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 ই-কমার্স আছে দেখো আচ্ছা এই যে একদম নিচে হ্যাঁ এরপর আমি নট ওয়ার্কিং উইথ এনি কোনটা টিক দাও দুটোটা টিক দিব আচ্ছা নট ওয়ার্কিং ই-কমার্স এই সরি আই এমটা কেটে দাও এটা অফ করে দিব হ্যাঁ সবাই একটু দেখে নাও আমি রিভাইজ করতেছি একটু উপরে যাও যারা পরে জয়েন করছো ইমেল দাও আমি শপিফাই পার্টনার অ্যাক্সেস পাঠাচ্ছি পার্টনার অ্যাক্সেস পাঠানোর পর অ্যাকাউন্ট করতে পারবো বিজনেস নেমে যে কোনো একটা নাম দিতে পারো তুমি তোমার নামও দিতে পারো ওয়েবসাইট দিলাম ওয়েবসাইট দেওয়ার পর আমি আমার অ্যাড্রেস বসাইছি সিটি বসাইছি রিজিয়ন বসাইছি সরি লোকেশন কান্ট্রি বসাইছি এবং জিপ বসাইছি আর নিচের দিকে দেখো আমি আমার কোম্পানির ওনার আমি আমার ফোন নাম্বার দিলাম নিচে গিয়ে 2 নাম্বার অপশনটা চুজ করবা তারপরে লাস্টে গিয়ে কোন আদার্স প্ল্যাটফর্মে কাজ করি সেটা হচ্ছে ই-কমার্স টিক দিছি ই-কমার্স তো টিক দাও নেই ভাই এইখানে আছে এইটা ঠিক কারণে এটা ইয়ে হয়ে গেছে এরপর আই হ্যাভ রিড এন্ড এগ্রি টিক দিয়ে আমি ভিজিট ভিউ ইউর ড্যাশবোর্ডে যাব সবাই কি ক্লিয়ার হ্যাঁ চলে যাও ড্যাশবোর্ডে চলে যাওয়ার পর এখন কে কে বাদ আছো আমাকে বলো সবাই কি এখানে আসছো কি মিস করছে ভাই সবাই জানি না আসছি বিষয়গুলি মনে হয় আসছি হ্যাঁ ভাই আসছি যারা পরে জয়েন করছো শপিফাই পার্টনার অ্যাক্সেস না থাকলে ইমেলটা দাও আমি ইমেল পাঠাচ্ছি
পরবর্তীতে ইমেল চাইলে আমি আর দিতে পারবো না। আচ্ছা এবার দেখো এতটুকু পর্যন্ত সবাই আসছো কিনা, সাউন্ড করো, আমি তো বুঝতেছি না সবাই কি এতটুকু পর্যন্ত আসছো? আসছি ভাইয়া। জি ভাই। জি ভাই আসছি ভাই, আগান ভাই। জি ভাই আসছি। এই পর্যন্ত ঠিক আছে। পাসওয়ার্ড চাচ্ছ তুমি পার্টনার অ্যাক্সেসে, তুমি তোমার সাইন আপ করার সময় পাসওয়ার্ড দিবা তুমি তোমার। ভাইয়া পার্টনার অ্যাক্সেসের জন্য জিমেল দিছি ভাইয়া। দিছি জিমেল পাঠাই দিছি, চেক করো। ভাইয়া এখন দিছি ভাইয়া। আমি এখন ক্লাসে ঢুকছি, একটু লেট হয়ে গেছে ভাই আজকে। এইমাত্রই পাঠাইছি দেখো। আচ্ছা এবার শপিফাই শিটটাতে যাও। শিটটাতে জি ভাই। আর নিচে নামো। এখন কনফার্মেশন ইমেল তো করছি। আর যে উপরে দেখো স্টার্ট স্টোর ক্লিক করে অ্যাড স্টোর দিব, ঠিক আছে? যে এখান থেকে মানে এখানে তুমি দেখো স্ক্রিনশটটা, এখানে তুমি এটা পাবা দেখতে। আচ্ছা যাও স্টোরে যাও, এই যে ওই যে উপরে স্টোরসে। হ্যাঁ স্টোরসে মানে কি তোমার ওয়েবসাইটে একটা আচ্ছা আচ্ছা ভাই। আমি মানে এখানে কি ভাই প্রত্যেকবার আমরা করে যাব, মানে এইভাবে স্টোর অ্যাডমিনিস্ট্রেট করে? তুমি মাল্টিপল ওয়েবসাইট বানাতে পারবা, আমরা যেরকম সাবডোমেইন করে করতে পারি ওরকম। আচ্ছা আচ্ছা ভাই, মানে এইটা হচ্ছে এরকম সাবডোমেইন এটা। ভাইয়া অ্যাক্সেসটা কিভাবে নিব, পার্টনার অ্যাক্সেসটা কিভাবে নিব ভাইয়া? এতক্ষণে ভাইয়া একটু লেট হয়ে গেছে আজকে ভাইয়া। স্ক্রিন শেয়ারটা একটু অফ করো, শাহিদুল শেয়ার করো। আচ্ছা ভাই। ওখানে নিচের দিকে একটা মেইল, নিচে দেখো জয়েন্ট পার্টনার প্রোগ্রাম আছে, দেখো এই যে উপরে লিংকটাতে ক্লিক করো। যেটা উপরে এই যে হ্যাঁ এটাতে ঢুকো। ইমেল দিয়ে জয়েন দাও। লাস্ট না তাড়াতাড়ি। পাসওয়ার্ড দাও একটা। পাসওয়ার্ডটা পরবর্তীতে চেঞ্জ করা যাবে নাকি? যাবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর ইমেলটা চেক করো। এখানে কিছু করা দরকার নেই, ইমেলটা চেক করো আগে। কনফার্মেশন আছে। নিচে শপিফাই পার্টনারে টিক দাও। ওটা দেবে শপিফাই পার্টনার, এটা দেবে ক্রিয়েট নিউ পার্টনার অ্যাকাউন্ট। হ্যাঁ ক্লিক করো, বিজনেস নেম দাও তোমার নাম। ওয়েবসাইট তো ভাই এখন ওয়েবসাইট অপশনাল থাকলে অপশনাল, দরকার নেই। অ্যাড্রেস দাও, ওয়েবসাইট অ্যাড্রেস নাম দাও, জাস্ট তোমার ঢাকা, মিরপুর ঢাকা এরকম। সিটি জিম্বাবুয়ে। সাইটের ওনার ফোন নাম্বার দাও। নিচে নামো 2 নম্বর অপশন দাও। এটা ভাইয়া নিচে নামো, ক্লায়েন্ট আছে কিনা ইয়েস দাও। নিচে নামো, একদম নিচে ই-কমার্স পাবা। নিচে আই হ্যাভ রিড এন্ড এগ্রি দিয়ে ঢুকে যাও। রুবেলের কি হয়েছে? উপরে স্টোরে চলে যাও। ভাইয়া আমার আগে একটা অ্যাকাউন্ট ছিল আর কি ওই ইমেল অ্যাড্রেসে, এখন এটা তো বলতেছে ঢুকতে পারছি না আর কি, অ্যাকাউন্ট ওপেন করা যাচ্ছে না। ইমেল দাও। অ্যাড স্টোর দিব, অ্যাড স্টোর দাও। সবাই একটু দেখো, আমরা স্টোরে চলে যাচ্ছি। আচ্ছা আগে যে শেয়ার করতেছিল সে দাও, তাহলে একটু সুবিধা হবে, ওর সবকিছু ওপেন করা আছে। আগে যে স্ক্রিন শেয়ার করতে স্ক্রিন শেয়ার করো। জি ভাই দিতেছি।
আচ্ছা সবাই একটু দেখো, আমরা এই যে অ্যাড স্টোরে ক্লিক করার আগে শীটটা একটু দেখে আসি। অ্যাড স্টোরে যাবো, অ্যাড স্টোরে যাওয়ার পর আমাদের স্টোরের ইনফরমেশন কি কি দিব, ডেভেলপমেন্ট স্টোর দিব। হ্যাঁ, ফার্স্টের অপশনটাই দাও, অ্যাড স্টোরে কি ডেভেলপমেন্ট স্টোর, এই ট্যাবটা কেটে দাও, নাহলে কনফিউজ হয়ে যাবা। পাশের ট্যাবটা কেটে দাও। ডেভেলপমেন্ট স্টোর আর ম্যানেজ স্টোরে একটু পার্থক্য একটু বললে ভালো হতো। ডেভেলপমেন্ট স্টোরে তুমি সব ফ্রি ইউজ করতে পারবা, আর ম্যানেজ স্টোরে আসলে একটা থিমের বেশি বা মাল্টিপল থিম ইউজ করতে পারবা না। এখানে ডেভেলপমেন্ট স্টোরে আমি 10টা 20টা থিম ইউজ করে 20টা থিমের ডিজাইন দেখবো, আমার স্টোরের মধ্যে 20টা থিম কেমন লাগে, তারপর আমি যে কোনো একটা থিম চুজ করতে পারবো, এরকম কিছু জিনিস। মানে ভাই আমার মিসিং ইনফরমেশন আসতেছে ভাই। হ্যাঁ মিসিং ইনফরমেশন আসছে কার? আমারটা, মানে আপনার ডকে ছিল আর আমারটা সেম টু সেম আসছে। বুঝলাম না। মানে আপনার ডকে দেখেন উপরে লাইনটা দেখেন মিসিং ইনফরমেশন। ডেভেলপমেন্ট স্টোর দেওয়ার পর স্টোরের নাম দাও। এখানে কি আমার নাম দিব স্টোরের নাম? না না, স্টোরের নাম ধরো জারিফ স্টোর, ওয়েবসাইটে তাহলে ওয়েবসাইটটা হবে jarifstore-myshopify.com। ওকে, জি ভাই। এখানে কিন্তু আমাদের আলাদা কোনো ডোমেইন লাগতেছে না, এইখানে আচ্ছা। ওদের ডোমেইনে আমরা কাজ করব, আর পরবর্তীতে ক্লায়েন্ট যদি চায় ওর নিজস্ব ডোমেইনে ট্রান্সফার করে নিতে পারবে। আচ্ছা ওটা পরে দেখতেছি। দেখো যে স্টোরের নাম যেটা দিলাম সেটাই ডট, সেটার পরে দেখো স্টোর ইউআরএল এ কি আসতেছে, jarifstore.myshopify.com, তাই না? জি ভাই। ওকে ডান। তারপর পাসওয়ার্ড দাও, ওই আগের পাসওয়ার্ডটাই দাও, আগেরটাই। আচ্ছা ভাই। ড্রপ ডাউনে আছে সেভ করা, বসা দাও। জি ভাই, তারপরে ডেভেলপার প্রিভিউ টিক দাও। যে কোনো একটা দাও, প্রথমটা দাও। ডিউটি ট্যাক্স। অ্যাড্রেস জি যা ভাই। থাক, সবাই একটু রিভিউ করো, টপে যাও। অ্যাড স্টোরে দিছি, স্টোরে গিয়ে অ্যাড স্টোর দেওয়ার পর ডেভেলপমেন্ট স্টোর, আমি আমার স্টোরের নাম দিলাম, অটোমেটিক্যালি স্টোরের ইউআরএল ক্রিয়েট হয়ে গেল। আমি একটা দুটো পাসওয়ার্ড দিলাম, পাসওয়ার্ডের পর নিচে নামো, ডেভেলপমেন্ট প্রিভিউ টিক দিছি, ড্রপ ডাউন থেকে প্রথম অপশনটা চুজ করছি, অ্যাড্রেস যা আছে তাই রাখছি, সেভ করতেছি, তারপর আমি শপিফাই ড্যাশবোর্ডে ঢুকে যাব। সেভ দিব ভাই। সেভ দাও। দেন ভাই। হ্যাঁ দাও, ট্রান্সফার ডিসেবল স্টোর দাও। ক্রিয়েট ট্রান্সফার। আমাদের স্টোরটা ক্রিয়েট হয়ে যাচ্ছে। সবাই কি ক্লিয়ার? এতটুকু পর্যন্ত সবার কি হয়ে গেছে? না ভাই এখনো হয়নি ভাই। জি ভাইয়া হয়েছে। এটা হচ্ছে আমার শপিফাই অ্যাডমিন প্যানেল। ডাব্লিউপি অ্যাডমিনে ঢুকলে যেরকম ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন প্যানেল দেখো, এখানে শপিফাই অ্যাডমিন প্যানেলে ঢোকার নিয়ম হচ্ছে তোমার স্টোরের ইউআরএল স্ল্যাশ অ্যাডমিন, আবার বলতেছি স্টোর ইউআরএল স্ল্যাশ অ্যাডমিন। ভাইয়া আমি যদি এই স্টোর থেকে লগ আউট করি আবার লগ ইন করবো কিভাবে? আচ্ছা, স্টোর থেকে লগ আউট করতে গেলে স্ল্যাশ অ্যাডমিন দিয়ে লগ ইন প্যানেলটা আসবে, তখন তুমি তোমার ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে ঢুকতে পারবা। আর এখানে স্টোরটা ভিউ করার জন্য একটা পাসওয়ার্ড থাকে, সেটা আমি একটু পরে দেখাচ্ছি। আপাতত ভাই সিলেক্ট প্রিভিউতে কি দিব? ডেভেলপার প্রিভিউতে ড্রপ ডাউন থেকে প্রথম অপশনটা দাও। ভাইয়া আমার এখানে পপ আপ আসছে ক্রিয়েট এ ট্রান্সফার ডিসেবল স্টোর। হ্যাঁ দাও, ক্রিয়েট এ ট্রান্সফার ডিসেবল স্টোর দাও। একটু ওয়েট করে রেখো কাইন্ডলি। এই পর্যন্ত তো আসছি। এতটুকু পর্যন্ত কি সবাই আসছো? আসছি আমরা। জি আসছে আসছে। হ্যাঁ ভাই আসছে। কেউ আসো না এরকম আছে? আসছি এই পর্যন্ত। আচ্ছা, বাই ডিফল্ট আমাদের এখানে একটা থিম থাকে, থিমটার নাম হচ্ছে ডেবুট। ডেবুট থিমটা আমরা দেখবো কোত্থেকে? অনলাইন স্টোরে ক্লিক করো, অনলাইন স্টোরে ক্লিক করার পর থিমসে ক্লিক করো, থিমসে ক্লিক করার পর হাতের ডান দিকে দেখবা ডেবুট নামে একটা থিম আছে। তোমার নেটের অবস্থা খুব খারাপ। এই যে ডেবুট থিমটা আছে, ওকে। আচ্ছা আমরা এখন
কাস্টমাইজটা পরে দেখি, দুটো প্রোডাক্ট আপলোড করি, ঠিক আছে? নেক্সট ক্লাস থিম কাস্টমাইজেশন দেখি। আচ্ছা, থিম কাস্টমাইজেশনটা আমি দেখি শেষ করতে পারলে দেখাচ্ছি। প্রোডাক্টে যাও, প্রোডাক্ট অ্যাড করি, অ্যাড প্রোডাক্ট। আলি এক্সপ্রেস থেকে যে কোনো একটা প্রোডাক্ট। আচ্ছা ভাইয়া এখানে ভাইয়া ডু ইউ হ্যাভ এ ক্লায়েন্টস ইউ আর কারেন্টলি ওয়ার্কিং উইথ, এখানে কি ইয়েস দিব না নো দিব? ইয়েস দাও। বললাম যে এতটুকু পর্যন্ত কে কে মিসিং আছো, তখন তো কথা বলতেছো না, বুঝলাম না আমি। এখানে বলতে অনলাইন স্টোর ইজ পাসওয়ার্ড প্রোটেক্টেড, এখানে পাসওয়ার্ড দিব? হ্যাঁ, পাসওয়ার্ড দেওয়া লাগবে না, যা আছে ওইটাই থাকবে। আচ্ছা, ওই পাসওয়ার্ডটা কপি করে রেখো, নাহলে সাইট ভিউ করতে পারবো না। আচ্ছা, মনে করো এখানে আলি এক্সপ্রেসের একটা প্রোডাক্ট আছে, আমি যে কোনো একটা প্রোডাক্টকে আনতেছি, প্রোডাক্টের ইমেজটা এমনি সেভ করতে পারবো না, কাটতে হবে। স্নিপিং টুল দিয়ে কাটো, সেভ করতে পারবে না তো, স্নিপিং টুল দিয়ে কাটো। আপাতত ডেস্কটপে রাখো, পরে আমরা ঠিক করতেছি। এরপরে ওই যে আরেকটা দুইটা স্ক্রিনশট আছে না, আরেকটা নাও স্ক্রিনশট। স্নিপিং টুল দিয়ে কাটো। স্নিপিং টুল নাই ভাইয়া, ওই যে লাইট শট বা এরকম কিছু নাই ভাই? আমার কাছে প্রোডাক্ট গুলো কাটা আছে ভাই। আচ্ছা, যে একটা ছবি নিছো ভাইয়া? আচ্ছা শোনো, আমি বলি, একটা ছবি থাক, পরে দেখা যাবে, বুঝলাম না, একটা ছবি স্নিপিং টুল দিয়ে কাটতে কি সমস্যা? টাইটেলে গিয়ে টাইটেলটা কপি পেস্ট করো। টাইটেলটা কমায় দাও, আলি এক্সপ্রেসের টাইটেলগুলো অনেক বড় হয়, এটা এসইওর জন্য করে ওরা, আর একটু কমায় দাও। বেশ, হ্যাঁ। এবার হচ্ছে আমরা ডেসক্রিপশন কিছু আছে কিনা দেখো, ডেসক্রিপশনে থাকলে আমরা ডেসক্রিপশন বক্সে বসাবো। ডেসক্রিপশনে কিছু নাই। আচ্ছা, এই যে হ্যাঁ, এই ডেসক্রিপশনে বসা দাও, যে ওভারভিউ যেটা আছে এটা বসা দাও। হ্যাঁ, এটা এখানে বসা দাও, রাইট। আচ্ছা, এবার হচ্ছে আমরা মিডিয়া আপ করব। মিডিয়া হচ্ছে ছবিটা আপ করে দাও, অনেক ইজি, ই-কমার্স থেকে শপিফাই। ভাই এখানে তো প্রোডাক্ট ভেরিয়েশন করাটা ইজি, অনেক ইজি, কিন্তু কমার্সে তো ভাই ধরে ধরে প্রত্যেকটা করতে হয়। হ্যাঁ হ্যাঁ, অনেক ইজি। আরেকটা ছবি আপ করো যে কোনো। প্রথম ছবিটা মাস্টার ইমেজ, বাকিগুলো হচ্ছে গ্যালারি ইমেজ। আচ্ছা, 3-4টা ছবি আপ হলো, তাই না? এই প্রোডাক্টের প্রাইস কত দিয়ে দাও। বিউটিতে মনে করো 220 টাকা। আচ্ছা, শুধুমাত্র আমরা প্রাইসটাই দিব, বাকিগুলোতে হাত দিব না, কম্পেয়ার কস্ট এগুলোতে হাত দিব না। হ্যাঁ। আচ্ছা, ইনভেন্টরিতে আমাদের স্টক কিপিং ইউনিট কয়টা আছে এটাতে? মনে করো 50টা আছে। সরি, এটা না, এটা হচ্ছে স্টক কিপিং ইউনিট থাকবে। কোয়ান্টিটিতে গিয়ে তুমি অ্যাভেলেবেল দিবা 50টা মনে করো। আচ্ছা, ডান। এবার হচ্ছে আর কিছু লাগবে না, আমি একটু এসইও টেসইও পরে দেখাচ্ছি। হাতের ডান দিকে দেখো, প্রোডাক্টের একটা টাইপ আছে হাতের ডান দিকে, টপে হাতের ডান দিকে প্রোডাক্টের টাইপের প্রোডাক্ট ধরে দাও। টাইপটা হচ্ছে ক্যাটাগরি, সোজা হিসাব। প্যান্ট বা ক্লথ, আরে না, ক্যাটাগরি মানে কি, ই-কমার্সে যেরকম ক্যাটাগরি ছিল না ওরকম। আমি বললাম যে এই শপিফাইতে টাইপ বলে প্রোডাক্ট টাইপ, আর ই-কমার্সে বলে ক্যাটাগরি। ওকে, সেটা মেন দিলাম, ফাইন, চলবে, কোনো সমস্যা নেই, মেনই থাক। আচ্ছা, কালেকশন পরে অ্যাড করব। এবার 2-3টা ট্যাগ দিয়ে দাও, প্যান্ট, মেন, ট্যাগ। ট্যাগ না দিলেও কোনো সমস্যা নেই। ক্লথ, এগুলো হচ্ছে সার্চে পাওয়ার জন্য। ব্যাস, সেভ করে ফেলো, প্রোডাক্টটা পাবলিশ করে ফেলো। এবার আমরা প্রোডাক্টটা আসো ভিউ করি। ভাই প্রোডাক্টটা তো ড্রাফট হিসেবে রেখে দিছি, এটা অ্যাক্টিভ করবে না কেন ড্রাফট রাখছে কই?
ওখানে ড্রাফট ছিল পাশে, ওই যে দেখেন এটা পাবলিশ করো ওইখানে অপশনটা যে অ্যাক্টিভ প্রোডাক্ট করে নিতে হবে। প্রোডাক্ট অ্যাক্টিভে চান। প্রোডাক্ট হ্যাঁ এখানে অ্যাক্টিভ অ্যাক্টিভ করে তারপর সেভ দাও। এবার একটু প্রোডাক্ট ভিউ করো। ভাই এখানে একটু শিপিং নিয়ে যত ধরনের সমস্যা, এখানে যদি একটু ক্লিয়ার হয় তাহলে ই কমার্সে এই জিনিসটা অ্যাপ্লাই করে আরো একটু ভালো ক্লিয়ার হওয়া যাবে। আচ্ছা ঠিক এটা আছে, একটু ভালো করে বলবেন ভাই। এবার প্রোডাক্ট ভিউ করো। প্রোডাক্ট ভিউ করার জন্য যে ভিউ প্রোডাক্ট উপরে নাই, মোর অ্যাকশনে গিয়ে দেখো ভিউ প্রোডাক্ট থাকবে। প্রিভিউ উপরে ওঠো, ওই যে মোর অ্যাকশন উপরে ভাই ডান দিকে প্রিভিউ দাও। হ্যাঁ আচ্ছা সবাই কি দেখছো? এই যে প্রোডাক্ট আপ করলাম। ওকে, এবার একটা একটা করে 5টা প্রোডাক্ট আপ করো। আমি লাইনে আছি, সবাই 5টা প্রোডাক্ট আপ করো। আলি এক্সপ্রেস থেকে যে কোনো 5টা প্রোডাক্ট আপ করো। 5টা প্রোডাক্ট দিয়ে আমি একটা কালেকশন বানাবো। এই কালেকশনটা তোমাদের একটু ভালো করে বোঝা লাগবে। দ্রুত 5টা প্রোডাক্ট আপ করো। আলি এক্সপ্রেস ছাড়া অন্যখান থেকে করলে অসুবিধা আছে? ঠিক আছে, নাও, কোনো সমস্যা নেই। আমি 5 মিনিটের ব্রেক নিতেছি, 5 মিনিটে 5টা প্রোডাক্ট আপ করো দেখি। পাঁচটা প্রোডাক্ট ডান। এখন আমরা কালেকশন তৈরি করব। কালেকশনে যাও। কালেকশন ব্যাপারটা হচ্ছে 5-6টা প্রোডাক্ট নিয়ে আমি একটা করে কালেকশন তৈরি করতে পারি, সেটা আমি আমার মেনুতে শো করতে পারি। একটা নতুন কালেকশন বানাও, ক্রিয়েট কালেকশন। কালেকশনের নাম দাও মেন্স প্রোডাক্ট। মেন্স প্রোডাক্ট বা ঈদ কালেকশন নাম দাও। একটা ছবি দিয়ে দাও হাতে ডান দিকে। আচ্ছা নিচে গিয়ে আমরা ম্যানুয়াল অপশনটা চুজ করব। এবার সেভ করে দাও। এবার নিচের দিকে কালেকশনটাতে প্রোডাক্ট ধরাই দিব। সার্চ প্রোডাক্টে ক্লিক করো। নিচে 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 নিচে, এখানে না, নিচে নিচে প্রোডাক্টের এখানে সার্চ প্রোডাক্ট। হ্যাঁ, যে কোনো একটা ওয়ার্ড লেখো, এ বি সি কিছু একটা। সবগুলো প্রোডাক্ট আস্তে আস্তে একটা ওয়ার্ড লেখো, একটা ওয়ার্ড। এ লেখো, খালি এ লেখো, তাহলেই সব প্রোডাক্ট পেয়ে যাবা। সবগুলো টিক দিয়ে দাও। তার মানে এই কালেকশন আন্ডারে আমি 5টা প্রোডাক্ট অ্যাড করে দিলাম। হ্যাঁ আবার বলবেন। জাস্ট কালেকশনটা ম্যানুয়াল চুজ করে দেওয়ার পর সার্চ প্রোডাক্টে ক্লিক করার পর এ এ বা বি কিছু একটা লিখবা, যে সবগুলো প্রোডাক্ট পেয়ে যাবা। এবার প্রোডাক্ট সবগুলোকে টিক দিয়ে দিয়ে অ্যাড করে দিচ্ছি এই কালেকশনে। অ্যাড করে দাও। কালেকশনটা কি আসলে? কালেকশনটা কি? কালেকশন বলতে কি ক্যাটাগরি? না, কালেকশন আমি দেখাচ্ছি। সেভ অ্যাড করে দাও আগে। কালেকশন আমি ঈদের জন্য আমার 5টা ঈদের নতুন কালেকশন বা যে 5টা প্রোডাক্ট আমি ঈদের মধ্যে বেশি সেল করতে চাই, সে 5টা মিলে একটা বানাইলাম। আরেকটা কালেকশন বানাচ্ছি আমি। উপরে যাও। প্রোডাক্ট এরকম কি লাইক ফিচার প্রোডাক্ট কি ই কমার্সের যেটা ছিল এরকম ফিচার প্রোডাক্টের মতো আর কি। হ্যাঁ, যেগুলো আমি হোম পেজে শো করাতে চাই, যেগুলো আমি আমার মেনুতে শো করাতে চাই। ঈদ কালেকশন একটা নাম দিলাম। আরেকটা কালেকশন ক্রিয়েট করো। অফার কালেকশন নাম দাও। অফার অফার বানান লিখছে কি? ছবি দিয়ে দাও একটা। আচ্ছা এখন আমরা এখানে আবার ওই আগের মতো ম্যানুয়াল চুজ করে সেভ করে দিই। এবার হচ্ছে তুমি সার্চ প্রোডাক্টে গিয়ে প্রোডাক্টগুলো ধরে দাও। ধরো তিনটা, যে কোনো 3টা প্রোডাক্ট ধরো। এই লেখো, 2টা বা একটা প্রোডাক্ট ধরে দাও। ব্যাস হয়ে গেল, সেভ করে দাও। আচ্ছা আমি যে 2টা কালেকশন তৈরি করলাম, সেভ করে ফেলো। আচ্ছা আমি একটু মেনুতে ধরাই দিচ্ছি। হ্যাঁ, মেনুতে আমাদের কি কি থাকবে আমি একটু বলে দিই। আমাদের অনলাইন স্টোরে ক্লিক করো। শেষ, কালেকশনের কাজ শেষ। আমি এখন কালেকশনগুলো মেনুতে ধরাবো, কালেকশনটা কি ক্লিয়ারলি বুঝতে পারবা। অনলাইন স্টোরে যাও। নিচে অনলাইন স্টোরে ক্লিক করার পর নেভিগেশনে চলে যাও। দিস ইজ দ্য মেনু। নেভিগেশনে যাওয়ার পর আমাদের মেইন মেনু যেটা আছে সেটাকে টিক দাও। ঢুকে যাও এটার মধ্যে। ঢুকে যাওয়ার পর এখানে হোম আর ক্যাটালগ আছে। ক্যাটালগ হচ্ছে সব পেজের মতো, অর্থাৎ আমাদের ই কমার্সের সব পেজে যেরকম সমস্ত প্রোডাক্ট থাকে, ক্যাটালগ পেজে সমস্ত প্রোডাক্ট থাকে। এবার আমি কালেকশনগুলো অ্যাড করব। অ্যাড মেনু আইটেম। নিচে নিচে
এখানে আমি নেমে কিছু লিখবো না কখনোই, লিংকে ক্লিক করব, অটোমেটিক্যালি সমস্ত পেজ দেখাবে। এখান থেকে আমি কালেকশনে ক্লিক করব, কোন কালেকশনটা ধরাবো, ঈদ কালেকশন। অটোমেটিক্যালি দেখো নাম চলে আসছে। হ্যাঁ, অ্যাড দাও, আরেকটা দাও, নিচে জাস্ট লিংকে ক্লিক করো, কালেকশন আরেকটা কালেকশন আছে ওটা ধরা দাও, অফার। হ্যাঁ, ব্যাস অ্যাড দিয়ে দাও, শেষ। আচ্ছা, আমরা স্টোরটা একটু ভিউ করি। হ্যাঁ, স্টোরটা লিংক হবে ভিউ করার জন্য jarifstore.myshopify.com দিয়ে নতুন একটা ট্যাবে ভিজিট করো, মেনুটা সেভ করে ফেলো। অ্যাডমিনটুকু বাদে বাকিটুকু হচ্ছে আমার স্টোরটা ভিউ করার জন্য। ভাই একটা পাসওয়ার্ড চাইতেছে। আচ্ছা, যাদের যাদের পাসওয়ার্ড চাচ্ছে তাদেরকে আমি একটু দেখাইতেছি। সব স্টোর অ্যাডমিন প্যানেলে যাও ভাইয়া। যাদের যাদের স্টোরটা ভিউ করার জন্য পাসওয়ার্ড চাচ্ছে, প্রিফারেন্সে ক্লিক করো, নিচে প্রিফারেন্সে ক্লিক করার পর একটু নিচের দিকে দেখবা পাসওয়ার্ড আছে, নিচে নামো, নিচে নিচে। হ্যাঁ, একটা পাসওয়ার্ড দিয়ে রাখছে। এই পাসওয়ার্ডটা তুমি ইনেবল করে নিতে পারো, আপাতত ডিসেবল করা আছে যেহেতু। আচ্ছা, পাসওয়ার্ডটা যদি কার কার পাসওয়ার্ড চাচ্ছে বলো তো? ভাই আমার পাসওয়ার্ড চাইছে। আমার চাচ্ছে। যার পাসওয়ার্ড চাবে এখান থেকে পাসওয়ার্ডটা কপি করে নাও, শেষ। পাসওয়ার্ড ওর চাইলে ওটা ডিসেবল করা আছে, আমি যেভাবে দেখাইছি পাসওয়ার্ড চাওয়ার কথা না, হয়তো কোনো একটা পয়েন্ট মিসিং করছো। তারপর পাসওয়ার্ড চাইলে এখান থেকে পাসওয়ার্ডটা দেখে নিবা। যে কেউ স্টোরটা ভিজিট করতে হলে এই পাসওয়ার্ড দিয়ে ঢুকতে হবে। আর আমি একটু বলি, আমার ডেভেলপমেন্ট যে স্টোরটা করতেছি এটা আসলে কাস্টমারকে আমরা কোনো প্রোডাক্ট সেল করতে পারবো না। আমি আমার পুরা সমস্ত ফিচার আমি প্র্যাকটিস করতে পারবো। আর যদি তুমি মানে কাস্টমারকে সেল করতে চাও প্রোডাক্ট, তাহলে তোমাকে মেম্বারশিপ নিতে হবে $180 দিয়ে। আমরা পার্টনার এক্সেস দিয়ে প্র্যাকটিস করতে পারবো, ডেভেলপ করতে পারবো, নিজেকে ক্লায়েন্টকে ডেভেলপ করে দিতে পারবো, কিন্তু কোনো স্টোর কেউ কিনতে পারবে না প্রোডাক্ট। ওকে, আচ্ছা এবার আমরা উপরে দেখো, আমরা যে সাইটটা ভিউ করছিলাম, ভিউ করার সময় যে ওই যে ভিউ পেজ একটু দেখে আসি। দেখো উপরে দেখো ঈদ কালেকশন চলে আসছে, ঈদ কালেকশনে ক্লিক করো। ঈদ কালেকশনে ক্লিক করে যে প্রোডাক্টগুলো অ্যাড করছে ওগুলো চলে আসছে। চলে আসছে তোমার ঈদ কালেকশন আকারে। এভাবে কালেকশন আকারে সেপারেট করে রাখতে পারবো। অফার কালেকশনে ক্লিক করলে অফার কালেকশন সেটআপ করতে পারবো। আর এই পেজে এডিটিং অপশন সম্ভব না, কারণ এটা থিম থেকে আসে। আচ্ছা, সবাই কি এটুকু ক্লিয়ার মোটামুটি? আমরা তাহলে হোম পেজ কাস্টমাইজেশনে চলে যাব। বাট ক্লিয়ার ভাইয়া, বাট করা হয়নি এত দূর ভাইয়া। করা হয় না, 2-4 মিনিট সময় দেন ভাই। আচ্ছা, আসি আমি, করো। ওকে। ভাইয়া এখন পাসওয়ার্ডটা এনাবল করতে হলে কি করব? এটা এখন আর করতে পারবো না, ওই ডেভেলপমেন্ট স্টোর তৈরি করার সময় ওইটা ডেভেলপমেন্ট স্টোরটা টিক দিতে হবে, তাইলে আর পাসওয়ার্ড চায় না। এখন পাসওয়ার্ড চাইলে তুমি পাসওয়ার্ড দিয়ে দিবা আমাদেরকে, সমস্যা নেই। অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার সময় স্টোরের পাসওয়ার্ডটা ডকের মধ্যে দিয়ে দিবা। আচ্ছা ভাইয়া। ভাইয়া আপনি যে পার্টনার অ্যাক্সেস যেটা দিবেন ওইটা থেকে কি আমি আরো সব ক্রিয়েট করতে পারবো ওই ইমেলটা কনফার্মেশন ইমেল দিয়ে? অ্যাকাউন্টটা দিয়ে তুমি আরো অনেক স্টোর তৈরি করতে পারবে। ভাইয়া ওইটা দেখা দেন। ওই যে স্টোরে তুমি চলে আবার লগইন করবা পার্টনার অ্যাক্সেসে, তখন আর সাইন আপ করবা না, জাস্ট লগইন করবা। লগইন করে স্টোরে গিয়ে আবার অ্যাড নিউ স্টোর দিবা। আচ্ছা, আমরা একটা প্রোডাক্ট ভেরিয়েশন করি আজকে। হ্যাঁ, তারপর আমি ছেড়ে দিচ্ছি। যে কোনো একটা প্রোডাক্ট একটু এডিট করো। প্রোডাক্টে গেলে সমস্ত প্রোডাক্ট দেখতে পাবো, সবাই একটু দেখে নাও, একটু কাজ স্টপ করে দেখে নাও, তারপর আমি সময় দিব করার জন্য। না, ক্লিক করা লাগবে না, টিক দেওয়া লাগবে না, ঢুকে যাও। টাইটেলে ক্লিক করলে ঢুকে যাবে। সবাই দেখো, আমি কিছু ভেরিয়েশন তৈরি করব। এটা কি? এটা হচ্ছে প্যান্টের মনে করো দুটা কালার, দুটা সাইজ হবে। একটু নিচের দিকে ভ্যারিয়েন্ট নামে একটা অপশন আছে, ভ্যারিয়েন্টে আমি টিক দিব। টিক দেওয়ার পর আমাকে ভ্যারিয়েন্ট অ্যাড করতে বলবে। সবার প্রথমে আমি সাইজে এক্সেল আর এল, এক্সেল দিয়ে এন্টার দাও। এবার এল দিয়ে এন্টার দাও। আচ্ছা, দুইটা ভ্যারিয়েশন হইলো। এবার কালার দিব, অ্যাড অ্যানাদার অপশন। কালার দাও রেড আর ব্লু মনে করো। সবাই দেখো কত সুন্দর ভ্যারিয়েশন তৈরি হয়ে গেছে নিচে অটোমেটিক্যালি। এক্সেল রেড, এক্সেল ব্লু, লার্জ রেড, লার্জ ব্লু।
এখন আমি মনে করো এক্সেল রেডের জন্য প্রাইস রাখবো 220, এক্সেল ব্লু এর জন্য 230 মনে করো। প্রাইস গুলো একটু চেঞ্জ করে দাও, আর একটা 210 আর একটা 200। কোয়ান্টিটি টোটাল ছিল প্রোডাক্টটাতে 50, তাইলে আমি কত করে দিব, দাও একটাতে 50 মিলাই দাও, চারটাতে না সব না সবগুলা মিলাই 50 করতে হবে। 15 করে দিতে থাকো। দুইটা 15 আর দুইটা 10 দেন। আচ্ছা শেষ, সবাইকে ক্লিয়ার? হাতে ডান দিকে যাও, ডান দিকে যাও, ডান দিকে যাও, ডান দিকে যাও। ওয়েট, সেভ করো না, ওই যে একটা ডান দিকে নেওয়ার একটা বাটন আছে, ডান দিকে নাও। হ্যাঁ ইমেজ অ্যাড করা যাবে। হ্যাঁ এখানে আছে, ইমেজ কই গেছে? ভাই আগে সেভ করার পর দিলে তারপর আসে এটা। আচ্ছা সেভ করো দেখি। এসকিউ তো লাগবে, এসকিউ লাগবে না, এসকিউ হচ্ছে স্টক কিপিং ইউনিট। এটা কিপিং ইউনিট পিস, এটা অটোই হবে, এটা না দিলেও চলবে। ভাই এডিটে দেন, এখন এডিটে দিলে আসবে। এখন প্রত্যেকটা সেকশন এডিট করে আমি ছবি দিব। মনে করো আমার ব্লু প্যান্ট একটা ছবি, অন্য একটা ছবি দাও, যে অ্যাড ইমেজ দাও, তাইলে এই ভ্যারিয়েশনটা চুজ করলে এই ছবিটা আসবে। যে কোনো একটা ছবি দাও, এখান থেকে অ্যাড করা লাগবে, এখান থেকে দিয়ে দাও। সেভ। হ্যাঁ সেভ, তারপর ওই যে এক্সপোর্ট ক্লিক করো। ভেরিয়েন্ট ইমেজ। আচ্ছা আপাতত হইলো, আর বাকি দুটো পরে দিও না তোমরা। তাহলে আমরা কি করলাম, এবার একটু এবার দেখি ভেরিয়েশনটা সহ কেমন লাগলো। প্রোডাক্টটা একটু ভিউ করি, অল প্রোডাক্টে গিয়ে প্রোডাক্টটা ভিউ করতে পারবা। ওই যে উপরেরটা ওই যে ভিউ আইকন আছে। ভিউ, হ্যাঁ ভিউ। আচ্ছা সবাই একটু দেখো আমরা ভিউ করার পর কিভাবে ভেরিয়েশনটা দেখতে পাচ্ছি, এবং সাইজ এক্সেল এবং ড্রপ ডাউনে এল, যে কোনো একটা সাইজ আমি চুজ করি। এক্সেল লার্জ দিলাম মনে করো, আর এখানে কালার দিলাম মনে করো ব্লু। আবার এক্সেল দাও দেখি, দেখো ছবি চেঞ্জ হয়ে যাবে, ছবি চেঞ্জ হয়ে গেছে, দেখছো? প্রাইসও চেঞ্জ হয়েছে, দেখো 230। অন্য একটা ভেরিয়েশন দাও, দেখো প্রাইস চেঞ্জ হবে 200। ঠিক আছে, এই ভেরিয়েশনটা 5টা প্রোডাক্টের মধ্যে দিয়ে দাও সবাই। আমি ওয়েট করতেছি, যার যেখানে প্রবলেম হয় আমাকে বলবা, আমি সলভ করে দিচ্ছি। আজকে ক্লাসের টপিক এতটুকুই। অ্যাসাইনমেন্ট থাকবে, একটা স্টোর ডেভেলপমেন্ট স্টোর তৈরি করবা, 5টা প্রোডাক্ট বানাবা, ঈদ কালেকশনে 5টা প্রোডাক্ট অ্যাড করবা, যে কোনো একটা কালেকশন বানাইলেই হবে, আর 5টা প্রোডাক্টের ভেরিয়েশন দিবা। সবাই একটু অ্যাসাইনমেন্টটা দেখে নাও। ভাই কাজ কি এখন করে জমা দিতে হবে? সবাই এখন শেষ করে তারপর যাবা। ভাই আমাকে একটু ছুটি দেন ভাই, খুব জ্বর আসছে। হ্যাঁ এখন কষ্ট করে ক্লাস করলাম। ছুটি দিলে অ্যাসাইনমেন্ট কেউ করে না। আর তোমরা হচ্ছে অনেকে প্রিভিয়াস স্টুডেন্ট আছো, তোমাদের হচ্ছে অ্যাসাইনমেন্ট পাই না আমি। ভেরিয়েশন সহ 5টা প্রোডাক্ট অ্যাড করবা আলি এক্সপ্রেস থেকে। ক্রিয়েট একটা কালেকশন বানাবা। কালেকশনটাই তো করতে পারছি না। কালেকশনটা না করতে বলে দেখা দিচ্ছি, সেটা নাম দিবা ঈদ কালেকশন এন্ড অ্যাড 5 প্রোডাক্টস অন কালেকশন। তারপর হচ্ছে তুমি add the Eid collection to menu, submit the store link with store password at a doc. সবাই কি ক্লিয়ার? ডেভেলপমেন্ট স্টোর তৈরি করবা, 5টা প্রোডাক্ট তৈরি করবা, একটা কালেকশন বানাবা, কালেকশনটার নাম দিবা ঈদ কালেকশন, সেখানে 5টা প্রোডাক্ট ঢুকবে, ঈদ কালেকশনটা মেনুতে অ্যাড করবা, আর 5টা প্রোডাক্টের ভেরিয়েশন সহ থাকবে। তোমার স্টোরের লিংকটা তোমার স্টোরের পাসওয়ার্ড সহ একটা ডকে দিবা, এবং সেই ডকটা সাবমিট করবা। এবার কার কোথায় প্রবলেম আমাকে বলো, আমি স্ক্রিন শেয়ার করে একজন একজনের প্রবলেম সলভ করতেছি। কালেকশনটা অ্যাড করতে পারছি না। স্ক্রিন শেয়ার করো।
স্ক্রিন শেয়ার করো যে কালেকশন অ্যাড করতে পারতেছো না। ভাইয়া কস্ট পার আইটেম এটা কি? ওগুলো লাগবে না, ওগুলো হচ্ছে তুমি বাল্ক আকারে যদি সেল করো তখন। ধরো তুমি 5টা প্রোডাক্ট একসাথে সেল করতেছো, টোটাল প্রাইসটা দিবা টপে, আর কস্ট পার আইটেম 5 ভাগ করে দিয়ে দিবা। আচ্ছা, কারো প্রবলেম হলে স্ক্রিন শেয়ার করে দেখাতে পারো, আর যার হয়ে গেছে সে দেখায় চলে যাও ক্লাস থেকে। ইট কালেকশনটা কি যে কোনো প্রোডাক্টটা হয় নাকি ওইখানে আমাদের যে প্রোডাক্ট আছে ওইখান থেকে নিতে হবে? তুমি যে প্রোডাক্ট 5টা অ্যাড করবা ওই 5টা প্রোডাক্ট কালেকশনে নিয়ে আসো, তাহলে হবে। এখানে তো এস দিলে চলে আসতো কালেকশন ম্যানেজ। যা যা করেছি সবগুলো আমার শিটে আছে, একটু দেখো। আমরা যে প্রোডাক্ট অ্যাড করছি থিমস এর রিসার্চকে দেখাইনি, আমরা প্রোডাক্ট আপলোডটা দেখছি। প্রোডাক্ট আপলোডে যে আমরা প্রোডাক্ট আপলোডে কিভাবে প্রাইসিং দিব, কিভাবে ভ্যারিয়েশন অ্যাড করব, এগুলো দেখাইছি। আর প্রোডাক্টের, আচ্ছা প্রোডাক্টের আমরা যে কালেকশনটা তৈরি করি এটা হচ্ছে দুই রকম, একটা হচ্ছে ম্যানুয়াল, একটা অটোমেটিক। আমরা ম্যানুয়ালটা দেখছি তাই না, ম্যানুয়ালে গিয়ে সেট আপ করে এবার প্রোডাক্টগুলোকে অ্যাড করে দিচ্ছি। আর অটোমেটিকে কি হয়, অটোমেটিক করছি। এখানে দেখো অটোমেটিকও আছে। অটোমেটিকে তুমি ট্যাগ বা প্রোডাক্টের টাইপ ধরাই দিতে পারো, অর্থাৎ 5টা প্রোডাক্টের টাইপ দিলা ম্যান, তখন টাইপ যদি ম্যান ধরায় দাও, এভাবে প্রোডাক্ট ট্যাগ অথবা প্রোডাক্ট টাইপ ইজ ইকুয়ালস টু ওই টাইপটা ধরাই দিবা। 5টা প্রোডাক্টে অ্যাড করার সময় হাতের ডান দিকে টাইপে ডিজিটাল ব্র্যান্ডিং মনে করে দিলা। কালেকশনটা অ্যাড করার সময় এরকম ভাবে প্রোডাক্ট টাইপ দিয়ে তুমি ওই টাইপটা ধরাই দিলে অটোমেটিক্যালি সেই টাইপের আন্ডারে যে কটা প্রোডাক্ট আছে অটো চলে আসবে। অটোমেটিকও শপিফাই বেসিক্যালি 5টা 6টা 1টা 2টা প্রোডাক্টের জন্য অনেক বেস্ট। অনেক বড় স্টোর তৈরি হয় না শপিফাই, খুব কমই অনেক বড় স্টোর তৈরি হয়, তো এই জন্য ম্যানুয়াল দিয়েও করতে পারো। ভাই শপিফাই প্লাস এটা ওখানে কি বড় স্টোর তৈরি হয়? শপিফাই প্লাস যেটা শপিফাই প্লাসে বড় স্টোরের ব্যাপার না, বড় স্টোর এখানেও হয়, বাট শপিফাই ক্লায়েন্টরাই হয় তোমার ওয়ান প্রোডাক্টের উপর আমরা একটা গিগ করব। আই উইল ক্রিয়েট ওয়ান প্রোডাক্ট শপিফাই স্টোর। ওয়ান প্রোডাক্ট মানে কি মাত্র একটা প্রোডাক্ট আছে, তো বেসিক্যালি শপিফাই থিম অনেকগুলো আছে একটা প্রোডাক্টের জন্য, 4-5টা প্রোডাক্টের জন্য, বাট বড়ও করা যায় অন্যান্য থিম দিয়ে। কিন্তু শপিফাই এর ক্লায়েন্টের ম্যাক্সিমামই কম প্রোডাক্টের স্টোর গুলো শপিফাইতে করা হয়, কিন্তু প্রোডাক্টগুলো অনেক ভালো বা দামি বা অনেক বেশি পরিমাণ সেল থাকে এরকম। আর পেইড প্ল্যাটফর্ম তো ওদের আসলে সবকিছুই ওদের নিজস্ব, ওরা বাইরের থার্ড পার্টি থেকে কিছু অ্যালাউ করে না। যেমন আমরা থিম বা প্লাগইন যখন দেখবো, প্লাগইনকে এখানে অ্যাপ বলা হয়, সবগুলো হচ্ছে ওদের তৈরি করা। আচ্ছা, কারো কোনো প্রবলেম আছে? স্ক্রিন শেয়ার করে দেখাবা? আর কার হয়ে গেছে বলো তো? একদম করতে পারছি না ভাই, আমি তো আপনার সাথেই করছি, আমি কি আর দেখানো লাগবে? না, দেখা লাগবে না, যাই তুমি সাবমিট করে চলে যাও, অ্যাসাইনমেন্ট এখনই সাবমিট করো। আচ্ছা ভাই। ভাইয়া আমারটা একটু দেখেন ভাই। আচ্ছা, কারটা হয়েছে দেখাও, যার যার হয়ে গেছে দেখা ফেলো। ভাই এখনো হয়নি ভাইয়া, আমি স্ক্রিন শেয়ার করছি ভাই। আচ্ছা, কি সমস্যা? ভাই কালেকশনের অপশন খুঁজে পাচ্ছি না তো। প্রোডাক্টে ক্লিক করো, প্রোডাক্টে। এবার কালেকশন পাইছো? জি ভাই, আচ্ছা ভাই। কালেকশনে ক্লিক করো, কালেকশনে ক্লিক করলে কালেকশন অ্যাড করতে পারবা। কালেকশন দুটো অ্যাড করছি আমি। আচ্ছা, এবার এটা কি মেনুতে অ্যাড করতে পারতেছো না? জি ভাই। প্রোডাক্ট আছে, এটা তো প্রোডাক্ট নাই তো। ঈদ কালেকশনে ঢুকো, নিচে নামো, সার্চ প্রোডাক্টে ক্লিক করো, ওখানে গিয়ে এ লেখো, তাহলে তুমি 5টা প্রোডাক্ট পাবা। এবার 3টা প্রোডাক্ট টিক দিয়ে অ্যাড করে দাও। এইভাবে কালেকশনের মধ্যে প্রোডাক্ট অ্যাড করতে হবে। ওকে ভাই। তারপরে মেনুতে অ্যাড করতে হবে, এটা সেভ করে দাও, উপরে সেভ হয়ে গেছে অটো। প্রোডাক্ট সার্চ মেনু কি ভাই এখান থেকে অনলাইন শপিং থেকে ঢুকবো? এখান থেকে হ্যাঁ, অনলাইন স্টোরে গিয়ে নেভিগেশনে যাবা। এখান থেকে নেভিগেশন, অ্যাড মেনু। না, মেনু তো আছে, মেইন মেনুতে যাও। মেইন মেনু, নিচে গিয়ে অ্যাড মেনু আইটেম, কালেকশন দাও। মেনু আইটেম।
কালেকশন ওকে সেভ অ্যাড হ্যাঁ অ্যাড এভাবে একটা একটা করে অ্যাড করো মেনুতে ওকে ভাই থ্যাংক ইউ ভাই আর পাঁচটা প্রোডাক্ট অ্যাড করছো না তুমি দেখিনি ভাই দেখবো কিভাবে এটা প্রোডাক্টে যাও প্রোডাক্ট ওকে কয়টা হয়েছে তিনটা হয়েছে আরো দুটো অ্যাড করো জি ভাই তারপর করছি আবার দেখো আরেকজন স্ক্রিন শেয়ার করো যার হয়ে গেছে হ্যালো ভাইয়া বলো ভাইয়া ই কমার্সের প্রোডাক্ট কি এখানে আপলোড করা যাবে ই কমার্সের যে প্রোডাক্ট গুলো আমরা এক্সপোর্ট করি ওগুলা কি এখানে আপলোড করা যাবে এক্সেলে সাজায় তারপর এক্সপোর্ট করতে হবে তার থেকে বেটার ম্যানুয়ালি করা আচ্ছা আর কারো হয়নি হয়ে আসছে আর একটু সময় লাগবে কান্তি হয়নি এখনো বুঝতেছি না প্রোডাক্ট কালেকশন করতে পারতেছি না স্ক্রিন শেয়ার করো তাহলে কথা বলো নাহলে বুঝবো কেমনে আমি তো ওয়েট করতেছি তোমাদের ভাইয়া প্রোডাক্টের ওখানে সিলেক্ট রিজিয়নের ওখানে কি রিজিয়ন দিব রিজিয়ন তো দেওয়া লাগবে না প্রোডাক্ট স্ক্রিন শেয়ার করো আচ্ছা আর ভাইয়া ভ্যারিয়েন্টের ওখানে তো অনেক কিছু দেয়া যায় কালার ভ্যারিয়েন্টটা যখন দিব তখন কি মানে আলাদা আলাদা করে প্রতিটা ড্রেসের কালার অনুযায়ী ছবি দিব হ্যাঁ তুমি রেড বা ব্লু দুটো কালার দিলা মনে করো আর হচ্ছে এখানে সাইজ দিবা সাইজে মনে করো তিনটা চারটা সাইজ দিলা এবার হচ্ছে ভ্যারিয়েন্ট গুলোতে আলাদা আলাদা করে ছবি দিতে হবে আচ্ছা আচ্ছা কান্তি কি সমস্যা স্ক্রিন শেয়ার করো এটা করতে পারতেছি না দেখি আচ্ছা আমার ফেসবুক কি সবাই অ্যাড আছো ফেসবুকে জি ভাইয়া না ভাই না ভাইয়া সবাই নাই ফলো করা আছে সবার জি ভাইয়া ফলো ফলো করা করা আছে আছে হ্যাঁ ফলো করা আছে এমনি কিন্তু অ্যাড নাই আচ্ছা ঠিক আছে ফলো করে রাখো আর অ্যাড রিকোয়েস্ট পাঠানোর অপশন থাকলে রিকোয়েস্ট পাঠা দাও 5000 ফ্রেন্ড ফিল আপ হয়ে গেছে তো পাঠানো আছে ভাইয়া ভাই এখন আবার আবার পাঠাইতেছি আপনাকে দাঁড়ান আমারটা একটু দেখেন দেখি আচ্ছা কি সমস্যা কি কালেকশন তৈরি করতে কালেকশন একটা ছবি দাও কালেকশনের নাম দাও পাশে টাইটেলে লেখো ঈদ কালেকশন ভাই কালেকশনের টাইপ কি অটোমেটেড দিব না ম্যানুয়ালি ম্যানুয়াল দাও প্রোডাক্টটা যোগ করব কোথায় এটা বুঝতেছি আচ্ছা আমি দেখাচ্ছি আগে অ্যাড ইমেজ দাও হাতে ডান দিকে অ্যাড ইমেজ এখানে হ্যাঁ এখানে টাওয়ার ইয়া চলে আসে অন্য জায়গায় যে কোনো একটা ছবি দিয়ে দাও আচ্ছা এবার এখানে দেখো ম্যানুয়াল একটা অপশন আছে কালেকশনে ম্যানুয়াল দিয়ে সেভ করে ফেলো আর কিছু করা লাগবে না সেভ দাও সেভ দেওয়ার পর এখানে দেখবা প্রোডাক্ট অ্যাড করার অপশন আছে এই যে প্রোডাক্টে গিয়ে সার্চ আচ্ছা এবার হয়ে গেছে এটাই আসতেছিল মানে সেভ করার পরে আসে আর কি এটা এবার কি হ্যাঁ এবার অ্যাড করে ফেলো শেষ ঠিক আছে গুড এই জন্য হচ্ছিল না আচ্ছা এবার এটা মেনুতে অ্যাড করে ফেলে আমাদের কাজ শেষ কান্তির কাজ শেষ এবার হাতে বাম দিকে দেখো মেনু অপশন আছে অনলাইন স্টোরে ক্লিক করতে হবে ভাই ভেরিয়েন্টস কি প্রাইসগুলো সব করতে হবে না এটাকে সেভের কোনো ইয়া নাই সেভ হয়ে গেছে অটো সেভ হইছে ও আচ্ছা আচ্ছা নিচের দিকে দেখো আমাদের ওই যে অনলাইন স্টোর আছে ওখানে গিয়ে নেভিগেশনে যাও ওখান থেকে মেনু অ্যাড করে ফেলো ভাই পাসওয়ার্ড কোথা থেকে নিব প্রেফারেন্সে গেলে স্টোরের প্রেফারেন্সে গেলে আচ্ছা হোম আর ক্যাটালগ তো আছে ভাইয়া হ্যাঁ এবার অ্যাড মেনু আইটেম দিয়ে নতুন কালেকশন অ্যাড করব নিচে না না এটা যা আছে তাই থাক টাইটেল কিছু করার দরকার নেই কালেকশন এবার অ্যাড করে দাও গুড হয়ে গেছে কাজ কান্তির কাজ শেষ এবার কার বাকি আছে সাবমিট করে ফেলো কান্তি অ্যাসাইনমেন্টটা আর 2 মিনিট ওয়েট করুন আমারটা শেষ হয়ে যাবে আর যারা অ্যাসাইনমেন্ট সাবমিট করতেছো আমি মার্কস দিয়ে দিতেছি ভাই 2 মিনিট ভাই আমারটা শেষ হয়ে আসছে ভাই আমি দেখাই আমারটা কাজ শেষ হয়ে গেছে কি রে কেউই সাবমিট করে না এখনো সাবমিট করো আমি মার্কস দিয়ে দিচ্ছি এখনই ভাই আমি দেখাই শেয়ার স্ক্রিন একদম অফ কর আচ্ছা তুমি আগে তোমার স্টোরটা ভিউ করো ভাইয়া কান্তি স্টোরটা ভিউ করে দেখো পাসওয়ার্ড চাই কিনা আচ্ছা স্টোর ভিউ করার জন্য তোমার /admin বাদে বাকিটুকু
প্রিফারেন্স তো খুঁজে পাই না কোথায়। ও পাইছি পাইছি পাইছি। অনলাইন স্টোরে ঢুকবে তোমার এই যে। মিনাজ ভাই সাবমিট করে দিছি। আচ্ছা গুড। ইয়া কান্তি পাশের ট্যাবে যাও, পাশের ট্যাবে গিয়ে ভাইয়া ওই মেনুতে ওই আমার অ্যাডমিন, অফারটা কিভাবে অ্যাড করবো এটা একটু ভুলে গেছি ভাইয়া। ওই যে নেভিগেশনে যাও, নেভিগেশনে গিয়ে মেইন মেনুতে যাও, মেইন মেনুতে যাওয়ার পর মেইন মেনুতে অ্যাড আইটেম দিয়ে কালেকশনটা অ্যাড করো। স্টোরটা ভিউ করে দেখো যে কোনো পাসওয়ার্ড চাই কিনা। হ্যাঁ কাজ পাসওয়ার্ড চাচ্ছে না, এবার সাবমিট করে দাও। এই লিংকটাই সাবমিট করে দাও, আর কিছু করা লাগবে না। আমার ভাই যেটা আছে ডকে দিয়ে দিব। ডকি দিতে পারলে ভালো, আর নাইলে যাদের পাসওয়ার্ড চাচ্ছে না তারা ডাইরেক্ট দিয়ে দাও লিংক। ইট কালেকশন আসছে। আচ্ছা ঠিক আছে, আমারটা তো ঠিক আছে, হোম আর ইয়াস চলে আসছে। হ্যাঁ ঠিক ভাইয়া আছে। আমারটা একটু দেখবেন ভাই, আমি একটু শেয়ার করতে যাচ্ছি স্ক্রিনে। আচ্ছা আমি একটু যেটা জমা আছে একটু মাস্টার নিবি। ভাইয়া প্রথম যে তিনটা আমি অ্যাড করেছিলাম ওই তিনটা কালেকশনে অ্যাড আছে, পরে দুইটা প্রোডাক্ট আমি অ্যাড করেছি, ওই দুইটা কালেকশনে কিভাবে অ্যাড করব? প্রথমে আমার কালেকশন করাই আছে ভাই। কালেকশনে গিয়ে আবার অ্যাড প্রোডাক্ট দাও, তাইলে হবে। ওকে ভাই। আচ্ছা ভাইয়া ইয়া জি ভাই বলেন। বাকিগুলোতে তো ভেরিয়েশন দাও নাই, ভেরিয়েশন দিয়ে দাও। আচ্ছা ভ্যারিয়েশন দিয়ে দিব ভাই। আচ্ছা ভাই ভেরিয়েশন দিয়ে দাও। আচ্ছা ভাই। আমারটা তো ভেরিয়েশনটা দেই নাই। ভাই আমারটা একটু দেখলে। আচ্ছা স্ক্রিন শেয়ার করো। যে কোনো একটা প্রোডাক্ট একটু ভিউ করো, দেখি তো ভেরিয়েশন দিছো কিনা। ভেরিয়েশন দিছো? আচ্ছা প্রাইস চেঞ্জ করতে হবে ভেরিয়েশনে। আর প্রাইস গুলো ঘুরে দাও আর কোয়ান্টিটি দাও। প্রাইস ধরো 300, 310, 320, 330 দাও। ওই যাচ্ছ, ওই যে প্রাইস দেখা যাচ্ছে তো। দুই নাম্বারটা মনে করো 310 দাও। 3 নাম্বারটা 320 দাও, যাতে বুঝতে পারি ভেরিয়েশন চেঞ্জ হলে প্রাইস চেঞ্জ হচ্ছে। আর এসকিউ কোয়ান্টিটি ধরো 25 করে দিয়ে যাও। এবার সেভ করে ফেলো, ঠিক আছে। এবার আমাকে একটু কালেকশনটা দেখাও, আর কষ্ট করে একটু ছবিগুলো আলাদা করে দিয়ে দিও। আপাতত দেখি তোমার কালেকশন কি অ্যাড করছো? ভাইয়া অ্যাসাইনমেন্ট অ্যাড করছে ভাইয়া। আচ্ছা নেটের অবস্থা হলে কেমন হবে? আর এতগুলো ট্যাব রাখলে ও তো এনার্জি খাবেই। আচ্ছা অফার ট্যাবের মধ্যে প্রোডাক্ট কই? প্রোডাক্ট তো অ্যাড করোনি, ঢুকো। নিচে সার্চ প্রোডাক্ট তো আছেই। আচ্ছা আচ্ছা এবার হচ্ছে মেনুতে ধরাইছো। এবার একটু ভিউ করো তো স্টোরটা দেখি। ওই যে নিচে অনলাইন স্টোরের পাশে ভিউ আইকন আছে, দেখতে পাবো। আচ্ছা এখানে মেনুতে অ্যাড করো নাই তো ভাইয়া, নেভিগেশন মেনুতে অ্যাড করতে হবে। নিচে অনলাইন স্টোরে ক্লিক করো, নেভিগেশন। নেটের স্পিড বাড়াও, এই স্পিডে কাজ করতে বিরক্ত লাগবে, কয়েকদিন পরে আর ধৈর্য হারায় ফেলবা।
মেইন মেনুতে যাও। প্রোডাক্ট অ্যাড করে ফেলছো না, আলি এক্সপ্রেসের ওয়েবসাইটগুলো কেটে দাও। স্ক্রিন শেয়ার অফ হয়ে গেছে। অ্যাড মেনু আইটেম, লিংকে ক্লিক করে কালেকশন, অ্যাড, আরেকটা কালেকশন আছে ওটাও অ্যাড করে দাও। লেখা লাগবে না, কালেকশনের মধ্যে ঢুকলেই পাবা। আচ্ছা ডান, এবার অ্যাড করে সেভ করে দাও, শেষ, সাবমিট করে দাও। 5টা প্রোডাক্টে ভ্যারিয়েশন অবশ্যই অ্যাড করবা। ডক ফাইলের লিংকটা দিয়ে কি এখন সাবমিট করব নাকি? সাবমিট করে ফেলো। এই পাসওয়ার্ড চাচ্ছে তো। ভেরিয়েশনটা এডিট করা যাবে না? হ্যাঁ যাবে, যাবে না কেন? ভাইয়া নিউ স্টোর আরেকটা কিভাবে ক্রিয়েট করবো এটা বুঝতেছি না, ওটা একবার দেখাই দিয়েন। আচ্ছা কয়েকটা ক্লাস যাক, এখন একটা স্টোরে কাজ করছি করো। প্রথম পেজে যখন আমি স্টোর ক্রিয়েট করছিলাম ওইখানেই আবার স্টোরে ক্লিক করে অ্যাড স্টোর দিতে পারবা। আচ্ছা শাকিবুল শাকিল, তোমার তো স্টোরের পাসওয়ার্ড চাচ্ছে, তুমি তো আমাকে পাসওয়ার্ড দাও নাই। ভাইয়া আমারটার পাসওয়ার্ড দিছি ভাইয়া। মানে এই পাসওয়ার্ড না, এটা তো তোমার অ্যাকাউন্টের পাসওয়ার্ড, এটা দিছো কেন? তোমার স্টোরের মধ্যে গেলে অনলাইন স্টোরে ক্লিক করলে প্রিফারেন্স নামে একটা অপশন পাবা, ওইখানে দেখবা একটা স্টোরের পাসওয়ার্ড চাচ্ছে। মিনাজ ভাই প্রত্যেকটা স্টোরের জন্য কি আলাদা পাসওয়ার্ড হবে? হ্যাঁ যখন আলাদা পাসওয়ার্ড হবে। দুইজনই স্টোর পাসওয়ার্ড দাও না, আবার নতুন করে দাও। শাকিল সাকিব ভাই দিছি ভাই। টার্ন ইন করছো নতুন করে? আরে পাসওয়ার্ড কই দিছো? এই যে HICRAI জুমে দিছি ভাই, জুমে। অ্যাসাইনমেন্ট সাবমিট করছি। ভেরিয়েশন দাও না, ভেরিয়েশন দাও। ভেরিয়েশন ভাই লাউডে আছে ভাই, একটা দিছি, তিনটা চারটা। ভেরিয়েশন শেষ করে তারপর যাবা, আমি আপাতত মার্কস দিয়ে দিচ্ছি। ভেরিয়েশন করলাম। 5টা প্রোডাক্টে ভেরিয়েশন করলে হাত ক্লিয়ার হয়ে যাবে। ভাইয়া আমারটা একটু দেখবেন, আমি মাত্র সাবমিট করলাম, আমার কারেন্ট ছিল না। তানজিল স্টোর পাসওয়ার্ড, আবার পাসওয়ার্ড দিতে হবে? পাসওয়ার্ড জুমে চ্যাটে দাও। ওই যে যেটা কপি করে রাখতে বলছিলেন ওইটা? অনলাইন স্টোরে যাও, প্রিফারেন্সে যাও, এখানে একটা পাসওয়ার্ড দেখতে পাবা। হ্যাঁ ওটা কপি করে রাখছি আমি। কপি করে জুমে চ্যাটে দাও। হ্যাঁ আমারটা দিছি ভাই, তানজিল স্টোরে। এটা তো তোমার স্টোরের পাসওয়ার্ড না ভাইয়া। অনলাইন স্টোর থেকে প্রেফারেন্স, অনলাইন স্টোর থেকে প্রিফারেন্সে যাও, প্রিফারেন্সে গেলে দেখবা স্টোর পাসওয়ার্ড দেওয়া আছে। তামজিদে ক্লিয়ার হইছো কিভাবে কালার পেয়া করবা? ঠিক করছি আমি, ভেরিয়েশন করে ফেলছি।
বাকিগুলো করে ফেলবো, তাহলে ক্লিয়ার হবে। আচ্ছা বাকিগুলো করে তারপর মানে যাইও ক্লাস থেকে, এখন দাও। মিনাজ ভাই এখানে কি গ্রুপ প্রোডাক্টের সিস্টেম আছে? গ্রুপ প্রোডাক্টটাই কালেকশনের মতো আর কি। হ্যাঁ আচ্ছা আচ্ছা ভাই। হ্যাঁ এই যে দিছি ভাই। আচ্ছা আমি পাইছি ভাইয়া। অল প্রোডাক্ট থেকে কি প্রোডাক্টগুলো এডিট করা যাবে? হ্যাঁ প্রোডাক্ট অবশ্যই এডিট করা যাবে, বাট ওইখানে তো আসছে না ভাইয়া। প্রোডাক্টে ক্লিক করো, প্রোডাক্টে ক্লিক করে প্রোডাক্টকে এডিট করো। ভ্যারিয়েন্ট প্রোডাক্ট গুলো কালেকশনে নাই, ওগুলো মানে পরে অ্যাড করছিলাম জন্য একটু ক্যাটালগে আছে। এই তুমি 4টা প্রোডাক্ট আপলোড করছো কেন? বাকি দিছো বাকি আরেকটা? না ভাই 5টাই দিছি, আমি বুঝতেছি না 4টা কেন আসতেছে। আমি বাকিটা পাবলিশ করো নাই মনে হয়, ওই যে ওখানে হাইড করা আছে। তারপর সোল্ড আউট দেখাচ্ছে, অর্থাৎ তুমি এসকিউ অ্যাড করো নাই, প্রোডাক্টের কোয়ান্টিটি অ্যাড করো নাই, সোল্ড আউট দেখাচ্ছে, আমায় কিনতে দিচ্ছে না। সবাই একটু ঠিক করতেছে ভাই, ঠিক করতেছে ভাই। ভাইয়া আমারটা একটু দেখবেন ভাইয়া। তুমি তানজিল ঠিক করো, ঠিক করার পর মার্কস দিচ্ছি। দেখাও। ভাইয়া কালেকশন মেনুতে কিভাবে অ্যাড করব? এখানে শুধু আটকাই আছে, এছাড়া পুরোটা হচ্ছে না। এতে যাও, অনলাইন স্টোরে ক্লিক করো, নেভিগেশনে যাও। পাইছো? নেভিগেশনে মেইন মেনুতে ক্লিক করো। জি হ্যাঁ পাইছি। মেইন মেনুতে ঢোকার পর লিংকে ক্লিক করে কালেকশনগুলো অ্যাড করো। আচ্ছা কি দেখাবো ভাইয়া? স্ক্রিন শেয়ার করছো যে? আরে এমএ না, এডিট করো কেমনে? ক্লিক দেওয়া লাগবে না, ঢুকে যাও, ভিতরে ঢুকলে তো এডিট করতে পারবা। টাইটেলের উপর ক্লিক করো, ঠিক আছে? আচ্ছা আর কে, তুমি কি করছো মানে দেখাবো ভাইয়া? এসএম তারিক, ইয়াতে যাও, স্টোরটা ভিউ করো, লিংকটা নিয়ে অ্যাডমিনের আগ পর্যন্ত ব্রাউজারে পেস্ট করো। ওই তুমি তো মেনুতে অ্যাড করো নাই। কালেকশন কি তৈরি হয়েছে দেখো তো, স্টোরে কালেকশন তৈরি করছো? অ্যাডমিন প্যানেলে যাও, কালেকশনে ক্লিক করো। আচ্ছা এবার তুমি ইয়াতে যাও, নেভিগেশনে যাও, অনলাইন স্টোর থেকে নেভিগেশনে গিয়ে মেইন মেনুতে গিয়ে অ্যাড মেনু আইটেম, লিংকে ক্লিক করে কালেকশনে ক্লিক করো, কালেকশনগুলো ধরা দাও, অ্যাড দাও, এভাবে একটা ধরা দাও, সাবমিট করো। আমি আবার দেখে দিচ্ছি বাকি সব ঠিক আছে। প্রোডাক্টে ভ্যারিয়েশন অ্যাড করছো কিনা দেখো, ভ্যারিয়েশন অ্যাড করবা। হ্যাঁ এসকিউর ব্যাপারটা বুঝতেছি না। এসকিউ মানে স্টক কিপিং ইউনিট। আমার ইউনিট শার্ট প্যান্টের জন্য কি হবে? পিস, PIECE লিখবা, লিখলেও হবে না লিখলেও হবে। ওকে শাকিলের ভ্যারিয়েশন এখনো পাই নেই, সরি তানজিলের প্রোডাক্ট এখনো 4টা। হ্যাঁ প্রত্যেকটা এসকিউতে কি সেম লিখবো? হ্যাঁ এসকিউতে কি প্রত্যেকটাতেই সেম লিখবো? পিস, PIECE পিস লিখবা। জি ভাই, এটা কি প্রত্যেকটা প্রোডাক্টে সেমই লিখবো? হ্যাঁ সেমই লিখবা। এটা তো একটা ইউনিক কোড, মানে ধরুন শার্টের জন্য দিলাম, টি শার্টের জন্য আলাদা, এরকমই তো? ওইটাও হয়, আবার পিসও লেখে অনেকে এসকিউ গুলা কোড আকারে। ধরো আমার বার কোড বা আমি বুঝার সুবিধার্থে এই প্রোডাক্টের একটা কোড লিখলাম, এই কোডটার নাম দিলাম মনে করো 1239। এই 1239 দিয়ে এটা আমি বুঝবো যে কি এটা আমার ওই ঘড়ি। জি ভাই।
এটাও হয়, আবার তুমি এসকিউ তে স্টক কিপিং ইউনিটটা পিস আকারেও দিতে পারো। আচ্ছা তুমি ঘড়ি কালেকশন অ্যাড করছো, ফাইন, 4টা প্রোডাক্ট কেন, আর বাকিগুলো কই? রোকন হ্যাঁ আমারটা জমা দিয়েছে। ভাইয়া আমার মেনু অ্যাড হইতেছে না, আমি একটু স্ক্রিনটা শেয়ার করি, এরর দিতেছে। শেয়ার করো। তানজিল ভ্যারিয়েশন আরেকটা দিচ্ছি। ভ্যারিয়েশন ঠিক করো, একটা দিছো ভ্যারিয়েশন। রোকন জি ভাই আরেকটা দিচ্ছি। আচ্ছা ইয়া তানজিল শেয়ার করো। নেমে কিছু লিখবো না আমরা, নেমটা ফালা দাও। আমরা লিংকে লিখতে হবে। লিংকে ক্লিক করে কালেকশনে ক্লিক করব। কালেকশনে ক্লিক করে এবার ঈদ কালেকশন দিয়ে দাও। এবার আর কিছু করা দরকার নেই, অটো নেম চলে আসছে, অ্যাড দাও। আরেকটা দাও, আরেকটা কালেকশন আছে ওটাও অ্যাড দাও। হোম টপ সব ফালাই দিছো, সর্বনাশ। লিংকে ক্লিক করো, আবার কালেকশনে ক্লিক করো, আরেকটা কালেকশন ধরা দাও। ও আর তো নাই, একটাই কালেকশন বানাইছো, ফাইন। তাইলে আমরা ওই লিংকে ক্লিক করে হোম পেজটা নিয়ে আসো। হোম আর ক্যাটালগ সবসময় থাকবে। লিংকটা কেটে দাও ডান পাশে। এবার ক্লিক করে হোম পেজ, অল কালেকশন নেমটা ফালা দাও। এখানে লেখো হোম, নাম দিতে হবে তো। আচ্ছা অ্যাড দাও। এবার ক্যাটালগটা অ্যাড করো, হোমটারে উপরে নিয়ে যাও টান দিয়ে। উজে ডট ডটে ধরতে হবে, ডট ডটে ধরে টানতে হবে। আচ্ছা এবার অ্যাড মেনু আইটেম দিয়ে করো। ক্যাটালগ পেজটা হচ্ছে সব পেজ, লিংকে ক্লিক করে ক্যাটালগ। নেমে আমরা কখনো ধরবো না, লিংকে ক্লিক করব, নেম কিছু দিব না। এখানে দেখো ক্যাটালগ নামে একটা পেজ আছে, নিচে নামো। ক্যাটালগ পেয়ে গেছে, ক্যাটালগ প্রোডাক্টে পাবা, প্রোডাক্টস ক্যাটালগ ধরে দাও। প্রোডাক্টসে তো নেই, শপ হোমে দাও তো, হোম বা শপে যাও তো, ব্যাক করো, হোমে দেখো। পেজেস ভাই পেজেসে থাকতে পারে। হোম পেজে যাও তো দেখি, হোম পেজে কি খালি হোমই থাকে? ক্যাটালগটা ফালাইলা কেন? হোম পেজে তো খালি হোম, কেটে দাও। ভাই বাই চান্স যদি এরকম কেউ ডিলিট করে ফেলে পরবর্তীতে, যেমন আমরা শর্ট কোডের মাধ্যমে বা চেক আউট করে, এরকম বিষয়টা কি এখানে আছে? এরকম না, প্রোডাক্টে যাও, সরি কালেকশনে যাও। কালেকশনে কি কোনো কিছু আছে ক্যাটালগ? আচ্ছা প্রোডাক্টে কি অল প্রোডাক্টটা ধরা দাও, তাইলে হবে। ব্যাক করো, অল প্রোডাক্ট, এই অল প্রোডাক্টের নামটা চেঞ্জ করে ক্যাটালগ দাও। ক্যাটালগ আর হোম পেজটা ফেলবা না, CATELOG, GU না জি পর্যন্ত, হ্যাঁ ইউই কেটে দাও। এবারে অ্যাড করো, ব্যাস ক্যাটালগটা হোমের নিচে থাকবে। সেভ করো, পেজটা ভিউ করো, নিচে নেমে সেভ করতে হবে, নিচে নেমে সেভ করে দাও। সেভ হইছে না? এবার সাইটটা ভিউ করো। মেনু টাইটেলের নাম দিতে হবে তো, মেইন মেনু নাম দাও। টাইটেল সব ফালাই দিচ্ছ তুমি। তুমি কি নতুন নেভিগেশন তৈরি করছো নাকি? না ভাইয়া, নেভিগেশন এখান থেকে গেছে, যেখানে ছিল না ল্যাম্পার্ড থেকে গেছে। নতুন তৈরি করছো এটা? নেভিগেশনে গিয়ে মেইন মেনুতে টিক দিতে বলছিলাম, ঢুকো নেভিগেশনে, আবার মেইন মেনু। ও হ্যাঁ, মেইন মেনুতে যাই নাই। হ্যাঁ ও এখানে দেওয়া আছে, দেখছো? অ্যাড মেনু আইটেম, অ্যাড মেনু। তাহলে সমস্যা নাই, এখান থেকে কালেকশন দুটো ধরা দাও, শেষ। ব্যাস এবার হচ্ছে স্টোরটা ভিউ করো, শেষ। স্টোরটা দেখি ভিউ করো। সেভ ভাই ভিউ অপশনটা কোথায়? ওই যে অনলাইন স্টোরের পাশে ভিউ আইকন আছে, দেখো। অনলাইন স্টোর, হ্যাঁ ক্যাটালগ ঈদ কালেকশনে ঢুকে যাও। উপরে আমরা হোম পেজ তো ধরিনি, আমরা হোম পেজ নেক্সট দিন দেখবো। ঈদ কালেকশনের 5টা প্রোডাক্ট আসছে নাকি দেখো, নিচে নামো। আসছে, যে কোনো একটা প্রোডাক্ট ঢুকো, ভ্যারিয়েশন আছে নাকি দেখি। ভ্যারিয়েশন তো একটা হয় না ম্যাম, ভ্যারিয়েশন সবসময় 2টা, সাইজ, কালার বা এরকম। প্রোডাক্টটা আবার আচ্ছা ভাইয়া বুঝছি।
ইয়াতে যাও, প্রোডাক্টে যাও, ইয়াতে যাও, এই যে অ্যাডমিন প্যানেল পাশের ট্যাবে উপরে উপরে কর্নারে, এটার পাশে। হ্যাঁ এটাতে। ইয়াতে যাও, প্রোডাক্টে যাও, যে প্রোডাক্টে এইমাত্র ভিউ করলো ওটা এডিট করো, এটা টাইটেলের উপর ক্লিক করলে ঢুকে যাবে। ভ্যারিয়েশন যেমন তুমি নিচে নামো দুটো দিছো, একটা হচ্ছে তোমার আরেকটা অ্যাড ভেরিয়েন্ট, ভ্যারিয়েন্টের নাম হচ্ছে কালার। আচ্ছা এটা তো সাইজ দিছে না, ওয়েট তুমি ভ্যারিয়েশনটা ফালা দাও, ব্যাক করো, ব্যাক টু প্রোডাক্ট দাও বা ব্যাক দাও। হ্যাঁ এবার নিচে গিয়ে ভ্যারিয়েশনটা অফ করে দাও, ডিলিট ভ্যারিয়েশন নিচে গিয়ে স্টপ সিলেক্ট দিয়ে ডিলিট করতে হবে। সিলেক্ট ভাই এডিট অপশনে দিব না? না এডিট অপশন দিলে হচ্ছে না, তুমি ভ্যারিয়েশন আগে বানাই ফেলছো। সিলেক্ট অল দিয়ে আগে একটু ডিলিট করে নাও। আমি তো করছি ভাইয়া, কি করব এখন? একটু দাঁড়াও, মোর এডিট অপশন, আচ্ছা এটা এই যে মোর অ্যাকশন উপরে মোর অ্যাকশনে কি একসাথে উপরে আপনার ইয়ার উপরেই মোর অ্যাকশন দেখেন, মাউসের আরেকটু উপরে, প্রথম ভেরিয়েশনের উপরে। স্ক্রিন মনে হ্যাং করছে, মোর অ্যাকশন পাচ্ছ না? আচ্ছা ভেরিয়েশন ডিলিট করে একটা আবার নতুন করে ভেরিয়েশন তৈরি করো। একটা সাইজ দিবা এক্সেল আর এল, আর দিবা একটু, তারপর দেখো অটোমেটিক্যালি চারটার কম্বিনেশন তৈরি হচ্ছে, তারপর এডিট করো। দুটো ঠিক করছো? দুইটা প্রাইস কিভাবে দিব? দুটো প্রাইস মানে দুইটা প্রাইস মানে একটা তো হচ্ছে এই যে ক্রস থাকে না, মানে 3000 ক্রস, বাট নিউ প্রাইসটা হচ্ছে ওইটা ওই প্রাইস বসানোর পাশে আরেকটা প্রাইসের অপশন থাকে, তখন সেল দিলে প্রাইসটা দিলে আসবে। এটা কেটে দিবে, ঠিক আছে? তো এখন তো ওই ভেরিয়েশনে অ্যাড করার পর অপশন দেখতেছি না। ভেরিয়েশন না প্রাইস দিবেন। এই এখনো সোল্ড আউট দেখাচ্ছে তোমার, তুমি এখনো অ্যামাউন্ট অ্যাড করো নাই। কোয়ান্টিটিস ভাইয়া अवेलेबल কত ওইটা অ্যাড করে না ভাইয়া আমারটা একটু দেখেন শাহেদ ফিরোজ। হ্যাঁ রোকন আমার সব শেষ ভাইয়া। না আপনার সব শেষ না, আপনার এখানে বাকি আছে, দেখেন সোল্ড আউট দেখাইতেছে, অর্থাৎ প্রোডাক্ট কোয়ান্টিটি দেন নাই। অনেকক্ষণ টাইম দেওয়া হয়েছে, 90 দিলাম। আমি সাবমিট করছি ভাইয়া রোকনটা দেখেন। এই যে এখানে কই বাকিটা কই, রেডের পর আরেকটা কই? আমি বলছি দুটো হবে ভেরিয়েশন, একটা কালার একটা সাইজ। আচ্ছা ভাইয়া শাহেদ ফিরোজ এটা দিছি ভাইয়া। মিনাস ভাই আগের কিন্তু অ্যাসাইনমেন্ট অনেক দুইটা চেক করা হয়নি আমাদের প্রিভিয়াস ক্লাসগুলো। ও কমার্সের? জি ভাই। আচ্ছা আমি বলবো সাজিকে। ভাইয়া আমি করছি, জমা দিছি, আর প্রাইভেট নোটে পাসওয়ার্ডটা দিছি। এখন কি চলে যাব? কিন্তু ভেরিয়েশন পুরোপুরি করা হয়নি। ভেরিয়েশনটা শেষ করে যাও, এত অস্থির কেন? লাস্ট টাইম তো হয়নি, আমার শেষ হয়নি তো। 4-5 দিন ধরে জ্বরে ভুগছি তো ভাই। আচ্ছা ঠিক আছে, যতটুকু পারছো তুমি, তোমার অসুস্থ তাই তো, জমা দাও তাহলে। আচ্ছা এখানে তোমার ভেরিয়েশন এটা কার? আমার ভাইয়া। ভাইয়া আমারটা একটু দেখবেন।
একটা ভেরিয়েশন করছি তো ভাই, একটা দুইটা প্রোডাক্টের ভেরিয়েশন করছি। আচ্ছা শেষ করো, শেষ করে সাবমিট করো, আমি রিমার্ক করে দেবো। শাকিল সিএসসি ভাইয়া, স্টোরের পাসওয়ার্ডটা কি আবার ঠিক করে দিবা? তুমি কি আসো? শাকিল কথা বলো। তুমি আসো, আচ্ছা তুমি এখন ইয়া করো, তোমার স্টোরের পাসওয়ার্ডটা ঠিক নাই, তুমি স্টোরের পাসওয়ার্ডটা অনলাইন স্টোরে গিয়ে পাসওয়ার্ডটা আমাকে দাও, জুমের চ্যাটে দাও পাসওয়ার্ড। আমারটা হয়ে গেছে, একটু চেক করেন ভাই। শাকিল তোমার 5 মিনিট টাইম, স্টোর পাসওয়ার্ড না দিলে আমি 0 দিব। এএসএম তারিখ কনক ভাই, তারিখ কনক এটা ভাই। তানজিল আজাদ স্টোরের পাসওয়ার্ড কই? হ্যাঁ দিছি তো। তানজিল 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 কি এটা আসো? তানজিল জিশাদ, জিশাদ এটা। জিশাদ কই? চলে গেছে? ভাই ওর কারেন্ট চলে গেছে। ওরা আবার সাবমিট করতে বলো। ভাই আমারটা ভ্যারিয়েন্ট মানে আলাদা করে আরেকটা অ্যাড করা যাইতেছে না, আমি কি ডিলিট করে দিব, নতুন করে দুটো করব? ভেরিয়েন্ট গুলা সব একসাথে সিলেক্ট করে মোর অপশন থেকে ডিলিট অল দাও, আবার তৈরি করো ভেরিয়েশন। তারপর আচ্ছা 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 বুঝছি। এটা সব, এটা এটা কার? এটা হচ্ছে ইমদাদুল মিলন, তোমার ইয়া দাও, স্টোর পাসওয়ার্ড দাও। পাসওয়ার্ড, স্টোরের পাসওয়ার্ড তো সবাই নিতে পারো নাকি? রেফারেন্সে হ্যাঁ যেতে। হ্যাঁ ভাই, মিরাজ ভাই ওই ভাই ইসে যে মানে আপনার ওই প্রেফারেন্সে গিয়ে, রেফারেন্সে যাও, প্রেফারেন্সে গিয়ে মিনাজ ভাই শাকিল যে ওই সিএসসি সে পাসওয়ার্ড দিছে আপনাকে এই যে জুমের চ্যাটে। হ্যাঁ রোকন এখন দেখেন তো পাসওয়ার্ড কি ভাইয়া ওই জুমে দিব ভাইয়া? ভাইয়া তোমার তো একটা প্রোডাক্ট কেন ভাইয়া, আর করো নাই? না ভাইয়া আমার তো 5টা প্রোডাক্ট। ও না না, শাকিল কেন একটা প্রোডাক্ট তাও সোল্ড আউট, ঠিক করো এগুলা। হ্যাঁ রোকনটা একটু দেখেন ভাই। আমি কারেকশন করতেছি, ওয়েট ভাই, করতেছি, আমি একটু করতেছি বেশ। Hi, is this Alyssa? It is. Hey, Alyssa, this is Barack Obama. ভাই আমারটা দেন ভাইয়া, আমারটা পাসওয়ার্ড দিছি ভাইয়া। এটা স্টোর তোমার? চ্যাটে দিছি ভাইয়া। জি ভাইয়া, জি ভাইয়া। হ্যাঁ ভাইয়া, এটা আমার, এটা ভাইয়া ইমদাদুল। ওই 5টা প্রোডাক্ট কি আলাদা? জি ভাইয়া। প্রোডাক্ট 5টাই আছে? আছে হ্যাঁ ভাইয়া, হ্যাঁ 5টা আছে। ঠিক আছে। হ্যাঁ রোকন আর দেখেন।
ভাইয়া আমারটা একটু দেখেন। ভাইয়া ফাতেমা জমা দিয়েছে, একটু দেখলে ভালো হয়। ওই ফাতেমা সাবমিট হয়নি তো, এখানে আমাদের চারটা আছে। আচ্ছা ফাতেমা আছে, রাইট, একটু ওয়েট করো। তো ক্লাসে তোমাকে কখনো দেখিনি, ক্লাসে থাকো? মিনাজ ভাই আমাদের গ্রুপের কোনো মানে এই ব্যাচের কোনো ক্যাপ্টেন বা রিপ্রেজেন্ট কি কোনো কিছু করা নাই। সবাই ক্যাপ্টেন, কি করবো বলো? না ওই পুরান ব্যাচের স্টুডেন্ট। দিব, ওয়েট করো। আর তোমাদের ক্লাসে নামতে হবে হচ্ছে তোমার নামবো আমরা, হ্যাঁ এই ক্লাসে আমার নাম মানে পরের ক্লাসে 16 নম্বর ক্লাসে নামবো। ভাইয়া আমার একটা কথা ছিল ভাইয়া। বলো। ভাইয়া লাস্ট আমি অনেকগুলো ক্লাস ভাইয়া করতে পারি নাই। ফার্স্টের দিকে কতগুলো অ্যাসাইনমেন্ট দিছিলাম। আমার বাড়িতে আমার দাদি মারা গেছিল, তো আমি বাড়িতে ছিলাম এতদিন। অ্যাসাইনমেন্ট গুলো এখন সাবমিট করলে হবে না ভাইয়া? হবে হবে হবে। আচ্ছা ভাইয়া অ্যাসাইনমেন্ট তো এই যখন দেখে ফেলে তারপরে অনেক সময় কাজ থাকার কারণে দিতে পারিনি, তো পরে তো আর এসে চেক করে না, ওগুলো আসলে তাহলে পরে সময় দিতে হবে, হ্যাঁ কারণ রেগুলার অ্যাসাইনমেন্টের অন টাইম শেষ না করলে পরে ওগুলো ব্যাক করে দেখতে সময় লাগে। ওগুলোর জন্য আমরা ক্র্যাশের আগে একবার বলবো। আচ্ছা আচ্ছা তোমার স্টোরের সব দিছি। আচ্ছা আপু তোমার স্টোরের পাসওয়ার্ড এটা না, স্টোরের পাসওয়ার্ড প্রিফারেন্সে যাও, প্রিফারেন্স থেকে নাও। কাকে বলছে? ঠিক আছে ঠিক আছে। আমাকে বলতেছে। এই যে তোমার কিন্তু এই যে আবার একটাই দেওয়া, এটাতে তো নাই। তুমি কি মানে ভ্যারিয়েশন অ্যাড করতে পারতেছো না? ভাই আমি এডিট করতেছি হ্যাঁ। আমি কি স্ক্রিন শেয়ার করব? আমি তো স্ক্রিন শেয়ার করো, আমি এই দিছি। সবাই একটু দেখো যাদের প্রোডাক্টে একটা ভ্যারিয়েশন অ্যাড করে ফেলছো বাট পরে আর এডিট করতে পারছো না, স্ক্রিন শেয়ার করো। বুঝলাম না, হারাই যায় মাঝে মাঝে তামজিদা। আমার কি সমস্যা আছে? স্ক্রিন তো ভাই শেয়ার হচ্ছে না। তখন ট্রাই করলে হবে? একজনেরটা দেওয়া আছে তো এর জন্য। আচ্ছা এই আমি অফ করছি, এবার দাও, এবার দাও। হ্যাঁ হ্যাঁ দিচ্ছি, কোথায় কোনো হারাই গেল। আমার কি সমস্যা আছে নাকি? এই যে ভাই এখন হয়েছে, হ্যাঁ ডিলিট করছে এখন আসছে। সাইজ দাও, দুটো দাও, এল আর এক্সেল দাও। এল দিয়ে এন্টার দাও, এক্সেল দিয়ে এন্টার দাও, এরপর কালার আরেকটা দিবা না, আরেকটা দাও, নিচে নামো। আমরা নিচে শুধুমাত্র প্রাইস গুলো একটু চেঞ্জ করবো, 1200 থেকে 1100। হ্যাঁ হ্যাঁ নিচে তো হ্যাঁ এসকিউ চেঞ্জ করে দাও, শেষ। আর হচ্ছে ওই ছবি চেঞ্জ করতে হবে, ছবি চেঞ্জ করার জন্য সেভ করতে হবে, সেভ করার পর এডিট দিতে হবে। প্রাইস গুলো চেঞ্জ করা হয় না এখানে। প্রাইস গুলো চেঞ্জ করে দাও, 1300 1400 1500 একটা কালারের সাথে প্রাইস। আচ্ছা আচ্ছা দিচ্ছি। ধরো আমি লাল কালারটা তো লার্জ আর এক্সেল তো একই দাম রাখবো না, তাই না? লার্জের দাম নিশ্চয়ই বেশি হবে, এক্সেলের দাম আরো বেশি হবে, এরকম ব্যাপারটা এরকম। ওই যে এখানে ছবি আছে, ছবিগুলো অ্যাড করো, ছবিগুলো অ্যাড করে দাও হাতের বাম দিকে। চারটার জন্য চারটা ছবি তো ভাইয়া সেভ করা হয় না। আচ্ছা আচ্ছা ছবি তুমি তোমার স্টোরেজ ছবি দাও। হ্যাঁ আমি শেষ। আচ্ছা আচ্ছা ওকে দিচ্ছি ভাইয়া। 1200 আর কি দেব? ঠিক আছে, ছবি কত প্রাইস চলবে? 1400 1300। ওকে ভাই আমি করে জমা দিচ্ছি। ওকে, অনেক ফাস্ট হতে হবে তোমাকে। আমি মার্ক দিয়েছি তোমাকে, তুমি হচ্ছে কি আবার একটু রিসাবমিট করো যদি ঠিক হয়। আচ্ছা আচ্ছা ভাইয়া তোমার পাসওয়ার্ড দাও, তারেক কনক পাসওয়ার্ড দাও, কনক
স্টোরের পাসওয়ার্ডটা জুমে দাও তাড়াতাড়ি। আচ্ছা এটা ফাতেমা। ভাই আমি পাসওয়ার্ডটা জুমে চ্যাটে দিয়ে দিস ভাই। আচ্ছা ফাতেমা ইয়া করো না, ভেরিয়েশন অ্যাড করো না। হ্যাঁ ভেরিয়েশন অ্যাড করেছি দুইটাতে, লাস্টের ইয়াররিংসটাতে আর এই যে আহ, আহ, এটাতে। হ্যাঁ এটাতে করেছি। আচ্ছা বাকি দুটোতে অ্যাড করো। হ্যাঁ আমি 90 দিয়ে রাখলাম, বাকিটা অ্যাড করে যদি ক্লাসের মধ্যে দেখাতে পারো মার্কসটা বাড়ায় নিবা। জি আচ্ছা করছি, এখানে করছি। আরেক কি পাসওয়ার্ড দিছো? ভাই জুমে চ্যাটে দিছি। আচ্ছা ভাই আমার এখানে তো পাসওয়ার্ড চাচ্ছে না, আপনার এখানে চালো ভাই। ওই যে তোমাদের অ্যাডমিন প্যানেলে লগইন করা আছে এই জন্য আর কি। ওকে এই যে ভেরিয়েশন একটা কেন ভাইয়া? আমি তো সবাই বলতেছি ভেরিয়েশন বারবার দুটো হবে ভেরিয়েশন। মানে কালার দিছো আবার সাইজ দিবা, কালারে থাকবে দুটো আবার সাইজে থাকবে দুটো। ও ওকে ভাই এটা ঠিক আছে। হ্যাঁ এরকম ঠিক আছে ভাই, ওটা আমি ঠিক করছি ভাই। ভাইয়া ওএফপি ভার্সন কি আসলে সাপোর্ট করবে? ইমেজের যে ডট ওএফপি ভার্সন হ্যাঁ সাপোর্ট করবে না, চেঞ্জ করে নিতে পারবা না? হ্যাঁ হ্যাঁ WEBP2 PNG তে গুগল করো। আচ্ছা আচ্ছা ভাই ঠিক আছে, গুগল করে অন্তত কনভার্ট করে নাও। অ্যাসাইনমেন্ট দেখা শেষ করে দিচ্ছি, আর হয়তো 5-10 মিনিট থাকবো। যারা কম পাইছো তারা একটু রিসাবমিট করে নিও। আর অনেক স্টুডেন্ট নাই হাওয়া, যারা হাওয়া এরা ক্লাসে জয়েন করতে পারবে না, কন্টেন্টও পাবে না, কোনো সমস্যা নেই। ভাই আমরা তো নেক্সট পরেরটাই জয়েন হবো না 17তে নাকি 16তে? 17তে 16 হবে জানো, ডিসেম্বর 1 তারিখ। 17তে অ্যাড হবো আমরা। কম পাইছে প্রভাত, শাকিল, তামজিদা, শান্তি। ভাই আমি এই যে কারেকশন করতেছি ভাই। ভাই করে ফেলছি প্রায় আমরা তো সবই করে ফেলছি ভাই। আমিও তো কাজ করতেছি কিন্তু ভাই আজকে অসুস্থ না হলে আমি আসলে। আচ্ছা কে মার্কসটা বাড়ায় আমার ছোট ভাই দিয়ে করে নিচ্ছি। মার্কস কি এখন কেউ? ভাই ভাই করে ফেলু ভাই, সব অলরেডি করে ফেলেছি ভাই, আপনি দিয়ে দেন ভাই, সমস্যা নাই, যে একটু পরে সাবমিট করে দিচ্ছি আমি। আমারটা তো সবগুলা করে ফেলছি। কাটটাতে হইছে সবগুলা? আমারটা 5টা হয়ে গেছে। আমার নাম বলো ভাইয়া। কান্তি, আমার ভেরিয়েশন সব হয়ে গেছে 5টায়। কান্তি কই? কান্তি সাংমা, কান্তি সাংমা স্টোর। তোর মার্কস দেনি? সাবমিট করেন নাই বোধহয়। সাবমিট হ্যাঁ আপনি ভেরিয়েশনটা করে ফেলছি ভাই। ভাই আপনি সাবমিট করছেন কান্তি ভাই? টার্ন ইন করে, সরি আমি আবার দিচ্ছি দাঁড়াও। টার্ন ইন হয়ে গেছে, সাবমিট করছিলাম অনেক আগে, টার্ন ইন করতে মনে নেই। মেসেজ দেখতে পাচ্ছি না। দেখছেন বস? হ্যাঁ পাইছি। পাসওয়ার্ডটা দাও তো ভাই স্টোরের। 5টা দিছে এখানে। কান্তিতে এবার আমাদের বেস্ট স্টুডেন্ট হইছে না? হ্যাঁ অনেক বেস্ট থেকে। কাজের চাপে আসলে কিছু করা যায় না, এই যে সমস্যা। ইচ্ছাটা ইম্পর্টেন্ট, আর ধরে রাখলে আমরা মার্কস করতে। আমরা এই ক্লাসে নামতে পারতাম আর 3টা 4টা ক্লাস দিয়ে, বাট লোড হয়ে যাবে তোমাদের, এই জন্য আসলে আস্তে দিয়ে যাই আমরা।
আর সাথে 3টা করে ক্লাস পাচ্ছ। হ্যাঁ, ওল্ড অ্যাকাউন্টে কি নিউ গিগ উঠাবো নাকি ওল্ড অ্যাকাউন্টে ডিলিট করে দিব? ওটা তো আমার পেওনার অ্যাকাউন্টের সাথে অ্যাড ছিল। সমস্যা নাই, ওটা তুমি পেনের থেকে লিংকটা আনলিংক করে নতুন অ্যাকাউন্ট অ্যাড করে নিতে পারবা। ওই পেওনার অ্যাকাউন্টটা একই রেখে না, কারণ পেওনার অ্যাকাউন্টটা ভাই ভেরিফাইড, তো সবকিছু ঠিকঠাক করে রাখছিলাম ওখানে। রেখে নতুন লিংক। আচ্ছা ভাই। আচ্ছা কান্তি, স্টোরের পাসওয়ার্ড কি পাইছো? প্রিফারেন্সে গেলে পাবা। দিছিলাম তো জুমের চ্যাটে। হ্যাঁ হ্যাঁ আমার দাও তো। আচ্ছা দিচ্ছি আবার। আচ্ছা পাইছি। দেখেন পাইছি। ভাইয়া ফাইবারে আমি যে অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ করছিলাম, ভেরিফিকেশন করছিলাম আগের আইডিটা দিয়ে, মানে আমার ন্যাশনাল আইডিটা দিয়ে, ওইটা দিয়ে কি আবার ভেরিফাই করতে পারবো? হ্যাঁ পারবা। না কি একটা আইডি কার্ড একবার ফাইবারে অ্যাড করলে আবার অ্যাড করতে পারবা না। তাহলে ভাইয়া নেক্সট টাইমে অ্যাকাউন্ট খুললে তো ভাইয়া আমার তো আইডি কার্ডটা আগেরটা ছিল। ওই তোমার তখন হচ্ছে ড্রাইভিং লাইসেন্স বা অন্য একটা নিতে হবে, অথবা তোমার বাবা মার নাম দিয়ে অ্যাকাউন্ট খুলতে হবে। আচ্ছা ভাই। কান্তি ভালো হইছে, গুড। ভাই আমি ভেরিয়েশন একটা আমার সমস্যা ছিল, ওটা অ্যাড করছি ভাই। কি নাম? তারিক কনক। থ্যাংক ইউ। সাথে সাথে করতে পারলে আসলে প্র্যাকটিসটা হয় ভালো। হ্যাঁ আর শরীফাই আমি যে ক্লাস ওগুলো আমি ট্রাই করার পরে আর হয়ে ওঠে না কাজের চাপে। এই তো করো নাই ভাইয়া, তুমি এই যে একটা বাকি রয়ে গেছে তো, এই যে ভাই সাইজটা তো আমি এখানে এডিট করে দিয়েছি। এডিট করলে না, এটা ফালাই দিয়ে আবার নতুন করে করো। শিট। আচ্ছা ভাই। ভাই পুরো প্রোডাক্ট কি ফেলে দেব এটা? না প্রোডাক্ট ফেলা লাগবে না, ভেরিয়েন্টে গিয়ে ভেরিয়েন্ট সবগুলো সিলেক্ট করে মোর অপশন থেকে ভেরিয়েশন গুলো ডিলিট করে দাও, ডিলিট অল ভেরিয়েন্ট। ওকে। আচ্ছা নেক্সট ক্লাসে মনে করো আমি আপাতত যা আসছে এটাতে আমি পাবলিশ করে দিচ্ছি মার্কস। ওকে ভাই ওটা একটা সমস্যা না? ধরেন আমরা অনেকগুলো প্রোডাক্ট ভেরিয়েন্ট করলাম, এখন হঠাৎ আরেকটা ভেরিয়েন্ট অ্যাড করতে হবে, তখন যদি এই প্রবলেম হয় আবার সব ফেলাই দিতে হবে। এটা আসলে মানে এটা বাগের মতো আর কি, এডিট করতে গেলেই আর নরমাল কনফিগারেশন পাওয়া যায় না বেসিক্যালি। হ্যাঁ একটা ভেরিয়েন্ট অ্যাড করা যায়, কিন্তু অত ভেরিয়েশনের সাইজ বা কালার একটা মিসিং, মানে সাইজ বা কালারের মেইন মেজর জিনিসটা মিসিং করে ফেলছে। যদি এরকম হতো যে সাইজ একটা বাড়বে, লার্জ মিডিয়াম আসবে, সেটা অ্যাড করা যেত, কিন্তু ও তো ভেরিয়েশনটাই বাদ দিয়ে দিয়েছে, কালারটাই বাদ দিয়ে দিয়েছে, এটাই ঝামেলা। ভাই ই-কমার্সের ভেরিয়েশন গুলো একটু ঘাটাঘাটি করলে ভাই এইখানেই ভেরিয়েশন দেওয়াটা খুব ইজি, একদম ভাই এখানে অটো রেডি অনেক হয়ে ইজি। যায়, অনেক ইজি হয়ে যায়। আজকে প্রায় 20টা প্রোডাক্ট করছে, 20টা প্রোডাক্টে আপনার ই-কমার্সে আমার খবর হয়ে গেছে ভাই সবগুলো করতে। আর আরেকটা দেখবো শপপ্যাড দিয়ে। হ্যাঁ মানে শপপ্যাড নামে একটা প্লাগইন দিয়ে আমরা কন্ডিশনাল লজিক অ্যাপ্লাই করব ভেরিয়েশনে, সেটা নেক্সট ক্লাসে দেখবো আমরা। হ্যাঁ আমারটাও শেষ ভাইয়া, একটু দেন না ভাইয়া। ছবি টবি তো নিয়ে নিছে আপু। হ্যাঁ তামসিদা যাচ্ছি ভাইয়া। ওকে ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ। আমি ক্লাসে রেকর্ডিং তারপর দিয়ে দিচ্ছি।